رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن لله لله يهفو آملي لله ولحفظ كتاب الله من أول بسم الله للختم وللرضوان. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون. والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم. وللمطلقات متاع بالمعروف حقا على المتقين. كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির পড়ার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে কারিমের ধারাবাহিক তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছে সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আমাদের আলোচনা হয়েছে। আজকে 239 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার উপরে সম্ভবত 25 পর্ব ইতিপূর্বে শেষ হয়েছে। আজকে হলো সূরা আল বাকারার 26তম পর্ব। এখন যে মাসটি চলছে এই মাসের নাম হলো শাহরু
শাবান মাস। শাবান মাসের আজকে 19 তারিখ, আর 10 বা 11 দিন পরে আরেকটি মাস আসতেছে, সেই মাসের নাম হলো শাহরু রমাদান। রমাদান মাস কোরআনে কারিম নাজিলের মাস, কোরআনের উৎসবের মাস, কোরআন শিখার মাস, কোরআনে কারিম শিখানোর মাস, কোরআনে কারিমের আমলের মাস। অর্থাৎ এখন আমাদের এই দেশ জুড়ে বা এই অঞ্চল জুড়ে একটা মৌসুম চলতেছে। কিসের মৌসুম? আমের মৌসুম। এখন চতুর্দিক থেকে শুধু আম, জাম, কাঁঠাল, লিচু, মৌসুমি এসব ফলের এখন চতুর্দিকে জোরে সোরে আনাগোনা চলতেছে। রাস্তাঘাটে সব জায়গায় আমরা এইগুলা দেখতে পাই। ঠিক আল্লাহ পাকের তাওহীদের একটা মৌসুম আছে, যে সময় আসমান, জমিন, আকাশ, বাতাস সর্বত্র শুধু তাওহীদের স্লোগান চলে। ওই সময়টা কোন সময়? হজের সময়। মাশাআল্লাহ, হজের সময় সারা দুনিয়া ব্যাপী আকাশ, বাতাস, সাগরে, জলে, স্থলে সব জায়গায় কি উচ্চারিত হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিকে তাকবীর উচ্চারণ হয়, আবার তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগানটা হলো তাওহীদের স্লোগান। এখানে শিরক মুক্ত তাওহীদি ঈমানের ঘোষণা চলতে থাকে। এবং আপনি যদি আমরা তো নিচে থেকে দেখি, যদি উপরের থেকে দেখেন যে হাজিদেরকে নিয়ে, আল্লাহর বান্দাদেরকে নিয়ে এট এ টাইম জেদ্দার উদ্দেশ্যে সারা পৃথিবী থেকে কয়েক শত বিমান রওনা দেয়। অস্ট্রেলিয়া থেকে, জাপান থেকে, ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে, সারা দুনিয়ার চতুর্দিক থেকে। এই দৃশ্যটা যদি আপনি উপরে বিমান যেখানে চলতেছে তার উপরে থেকে যদি দেখেন, যে চতুর্দিকের 300-400 বিমান একটা ঘরের উদ্দেশ্যে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে চতুর্দিক থেকে আসতেছে, এবং রাত্রেও দিনেও 24 ঘন্টা। এবং আকাশে এই যে বিমানগুলো, ওই বিমানগুলোর মধ্যে তালবিয়া উচ্চারণ হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পুরা আল্লাহর আসমান ব্যাপী লাব্বাইকের ধ্বনি। আবার সাগর পথে যারা আসতেছে, লঞ্চে, স্টিমারে, জাহাজে, সাগরের মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আবার স্থলপথে বাসে যাচ্ছে, ধরেন আমাদের রওনা দিছে খাগড়াছড়ি থেকে, বাসে এখানে এয়ারপোর্ট আসতেছে, এই বাসের মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এরপরে এরকম চতুর্দিক থেকে সারা বাংলাদেশ থেকে আসতেছে। স্থলে, জলে, আকাশে, সর্বত্র শুধু তাওহীদের স্লোগান, শিরক মুক্ত ঈমানের স্লোগান। সেটা হলো তাওহীদের মৌসুম। আর রমাদান মাস যখন আসে, সেটা হলো কোরআনের মৌসুম। কারণ আল্লাহ পাক রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। এই জন্য রমাদানের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কোরআন এবং সিয়াম, রমাদান দুইটার ফজিলত একসাথে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ। সিয়াম এবং কোরআন এই দুইটাই আল্লাহর বান্দাদের জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। সিয়াম এবং কোরআন এই দুইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বলছেন, আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ। সিয়াম এবং কোরআন দুইটাই আল্লাহর বান্দাদের জন্য শাফাআত করবে। এর কারণ হলো সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক। এই জন্য এই কোরআনের মৌসুমে যারা কোরআন তেলাওয়াত জানি না, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না, তাদের মতো হতভাগা এই জমিনে আর কেউ নাই। তারা আল্লাহর জমিনে আসাটাই বৃথা। জমিনে শুধু জায়গা মেরে থাকা। আল্লাহর জমিনে এসে
দুনিয়ার কত জিনিস শিখলো এই 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরে। ব্যবসা বাণিজ্য কেমনে করতে হয়, কেমনে মাল এক জায়গা থেকে কিনে আনতে হয়, কেমনে আরেক জায়গায় বিক্রি করতে হয়, কেমনে মানুষের ঠকানো যায়, কেমনে ব্যবসা বেশি করা যায়, সব শিখতে পারছে দুনিয়ার। তারপরে আপনার ছেলে মেয়ে লালন পালন করা, পরিবার চালানো, সংসার চালানো, গাড়ি চালানো, কত রকমের কাজ, কত রকমের জিনিস দুনিয়াতে শিখলো। কিন্তু আল্লাহ পাক যেই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদত শেখানোর জন্য যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনটাই সে শিখতে পারল না। তাহলে এই লোকটা তো দুনিয়াতে আসাটাই বৃথা। কি বলেন? সে 60 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া এই শরীরের যন্ত্রপাতি সব ব্যবহার করছে। কোনোদিন তাকে ট্যাক্স লাগে নাই, কিছু দিতে হয় নাই, বিল দিতে হয় নাই। গ্যাসের বিল দিচ্ছেন, অক্সিজেনের বিল, কত কোটি কোটি টাকার অক্সিজেন প্রতিদিন আমরা ব্যবহার করে যাচ্ছি, কোনোদিন বিল দেওয়া লাগছে? তো এত কোটি কোটি টাকার এত নিয়ামত ভোগ করার পরেও যদি সেই আল্লাহর কোরআনটাই শিখতে না পারি, তো দুনিয়াতে আসার দরকার কি? মিনিমাম কোরআনটা সহি করে তেলাওয়াত, এবং কোরআন নাজিলের মাসে কোরআনের বরকত আছে। এই জন্য বছরের 11 মাসে যা শিখতে পারবেন না, রমাদান মাসে 1 মাসে তার থেকে বেশি শিখতে পারবেন। সুবহানাল্লাহ। কারণ এটা কোরআন নাজিলের মাস। এই জন্য যারা কোরআন তেলাওয়াত পারি না, সেই সকল ভাই বোনদেরকে আমরা অনুরোধ করব, রমজান মাসে আপনি কোরআন শেখার ব্যবস্থা করেন। কোরআন শেখানোর আলহামদুলিল্লাহ এখন অনেক শিক্ষক আছে, শিক্ষকের এখন অভাব নেই। সব জায়গায়, ঢাকা শহরের গ্রামে সব জায়গায় এখন শিক্ষকের অভাব নেই। আপনি সহি কোরআন তেলাওয়াত শিখেন। অনেক ভাইয়ের কোরআন পড়তে জানে, কিন্তু সহি না, বিশুদ্ধ না। যে এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর পড়ি, অসংখ্য ভুল, তাজবিদের কোনো নিয়ম কানুন নাই। তারা কোরআনটাকে সহি করি। কোরআন সহি করা ফরজ, ফরজে আইন। কারণ কোরআন ছাড়া নামাজ হয় না। কোরআন নামাজের মধ্যে, সলাতের মধ্যে কোরআন পড়া ফরজ, ফরজে আইন। তো ফরজে আইন ছাড়া নামাজ হয় কিভাবে? তাহলে কোরআন নামাজের জন্য শিখতে হবে, ইমানের জন্য শিখতে হবে। আরেকটি বিষয় হলো, এই কোরআন নাজিলের মাসে আমরা যেন কোরআনে কারিমের অবমাননা না করি। খতমে তারাবির নামে আমাদের দেশে 2-1টি জায়গা ছাড়া অসংখ্য জায়গায় কোরআন নাজিলের মাসে কোরআন অবমাননা করা হয়। কোরআনকে কিভাবে তেলাওয়াত করতে হবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন না? সূরা আল মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করো তারতিল আকারে। তারতিল কি জিনিস? তারতিল হলো সিগরে মুরাত্তাল। তারতিল হলো, আপনাদেরকে এর আগে অনেকবার বলছি যে আরবের মরুভূমিতে যে ফুল, সেই ফুলের প্রতিটি পাপড়ি আলাদা আলাদা থাকে। এটা দূরের থেকে গণনা করা যায়। মানুষের অনেকের ফাঁকা ফাঁকা দাঁত আছে, ওই ফাঁকা দাঁত যাদের, এদের দাঁত আলাদা আলাদা করে গণনা করা যায়। এইরকম গণনা করা তেলাওয়াতকে বলা হয় তারতিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উম্মত, কোনো সাহাবী যদি ইচ্ছা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত থেকে প্রতিটি হরফ পর্যন্ত গণনা করতে পারতেন। সুবহানাল্লাহ। শব্দ না, শুধু প্রতিটি অক্ষর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি অক্ষর তেলাওয়াত করতেন, সেই অক্ষরটাও গণনা করা যায়। তাহলে তারতিল কোরআন তেলাওয়াত করা, কোরআনে কারিম খতম করা, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতেই হবে রমাদানে, এই বাধ্যবাধকতা আল্লাহ এবং আল্লাহ রসুল করেন নাই। কিন্তু তারতিলকে বাধ্যতামূলক করেছেন। তারতিলের ব্যাপারে কোরআন নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন, কিন্তু কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত খতম করে দেওয়া, এই কথার জন্য কোনো আয়াতও নাজিল হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসও নাই। তাহলে আপনার ক্ষমতা আছে এক পারা তেলাওয়াত করার, এক পারায় তেলাওয়াত করেন, কিন্তু সেই এক পারা আপনি তারতিল আকারে তেলাওয়াত করেন।
আপনার ক্ষমতা নাই, এতক্ষণ পর্যন্ত দাঁড়াই সালাত আদায় করার সাধ্য নাই, তা আপনাকে আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ পাক কাউকে সাধ্যের বাহিরে, শক্তির বাহিরে আল্লাহ কাউকে কষ্ট দেন না। আপনার শরীরে পারতেছেন না, আপনার পক্ষে সম্ভব না, তা আপনাকে কে বলছে আপনি কোরআন খতম করতে হবে? আপনি 1 পারা পারেন 1 পারা তেলাওয়াত করেন, 5 পারা পারেন 5 পারা তেলাওয়াত করেন, কিন্তু তেলাওয়াতকে তেলাওয়াতের মতো করতে হবে। কোরআন খতম করতে যাই এমন তেলাওয়াত করলাম যে মাঝে মাঝে শুধু একটা টানের আওয়াজ শোনা যায়, সর্বশেষে আসে ওয়াল্লাহু গাফুরুর রাহিম, এখান থেকে একটু টান শোনা যায় শেষে দিকে। আর প্রথম থেকে শেষ কি তেলাওয়াত হচ্ছে, কোনো শব্দও বোঝা যাচ্ছে না, বাক্যও বোঝা যাচ্ছে না, শুধু একটা আওয়াজ শোনা যাচ্ছে। এরকম তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। রমাদান মাসে ফজিলতের মাস, সওয়াবের যেমন ফজিলত, গুনারও এরকম ফজিলত। সওয়াব যেমন বেড়ে যাবে, গুনাহ এরকম বেড়ে যাবে। আমরা বলছি না মসজিদে হারাম, মসজিদে হারামে 1 রাকাত সালাত আদায় করলে কত রাকাত? 1 লক্ষ রাকাত, সুবহানাল্লাহ। সেখানে একটা গুনাহ করলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে গুনাহ এরকম 1 লক্ষ হয়ে যাবে সেখানে। আপনি রমাদান মাস আলহামদুলিল্লাহ ফজিলতের মাস, এখন ফজিলতের মাসে যদি আপনি কোরআনকে যদি এভাবে তেলাওয়াত করেন, তাহলে তো ফজিলতের পরিবর্তে আপনি কোরআনের বিকৃতি করলেন, কোরআন অবমাননা করলেন, এটার জন্য গুনাহ হবে না? তাহলে আমরা যতটুকু পারি ততটুকু তেলাওয়াত করি, কিন্তু তারতিল তেলাওয়াত করার চেষ্টা করব। সকল হাফেজে কোরআন ভাইদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা বিত্তমানিনা তেলাওয়াত করবেন, সালাত আদায় করবেন বিত্তমানিনা। তমানিনা সালাতের মধ্যে ফরজ। তমানিনা মানে প্রশান্ত চিত্তে। একজন যিনি কিয়াম রমাদান করবেন, তারাবি পড়বেন আপনার পিছনে, তিনি যাতে সুন্দরভাবে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারেন, তিনি যাতে দাঁড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পড়তে পারেন, তিনি যাতে সাজদার মধ্যে 3 বার কমপক্ষে সুন্দর করে স্পষ্ট করে সুবহান রাব্বিয়াল আ'লা বলতে পারেন, তিনি যাতে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি এটা বলতে পারেন। শেষ বৈঠকে তিনি যাতে আত্তাহিয়াতু দরুদ দোয়ায়ে মাসুরা সুন্দর করে বলতে পারেন। তেলাওয়াত যাতে আপনার প্রতিটা শব্দ যেন বুঝতে পারেন, এইরকম সালাতের নাম হলো তমানিনা, বিত্তমানিনা। এই বিত্তমানিনা প্রশান্ত চিত্তে সালাত আদায় করেন। 20 রাকাত না পারলে 8 রাকাত পড়েন, আর পারলে বেশি পারলে 36 রাকাত পড়েন, 40 রাকাতও পড়েন। এটা আপনার মুসল্লি বুঝে। মুসল্লির যদি পাওয়ারফুল হয় তাহলে আপনি 36 রাকাত পড়েন। মুসল্লি যদি আরো দুর্বল তো 20 রাকাত পড়েন। আরো দুর্বল মুসল্লি 8 রাকাত পড়েন। আপনাকে তো সাধ্যের বাহিরে আল্লাহ পাক কষ্ট দিতে চান না। আপনার জন্য 20 রাকাতও বাধ্যতামূলক করেন নাই, 8 রাকাতও বাধ্যতামূলক করেন নাই, 36 রাকাতও বাধ্যতামূলক করেন নাই। আপনি একবারে পারতেছেন না, আপনি বিছানায় শোয়া, তারাবি কয় রাকাত পড়বেন? ফরজে পড়তে পারেন না, ফরজ পড়তে কষ্ট হয়, আপনার তারাবি পড়া লাগবে? আপনি 1 রাকাতও পড়া লাগবে না। আপনার সাধ্যের বাহিরে কষ্ট করা লাগবে না। যতটুকু শরীরে পাওয়ার আছে, শক্তি আছে, আপনি ততটুকু আদায় করেন, কিন্তু আদায়টা আদায়ের মতো বিত্তমানিনা, আপনি প্রশান্ত চিত্তে আদায় করবেন। তেলাওয়াতটা হবে বিত্তারতিল, তারতিল আকারে তেলাওয়াত করবেন। কোরআনের মাসে আল্লাহর ওয়াস্তে কোরআনকে অবমাননা করবেন না। এবং মুসল্লি ভাইয়েরা, আপনারা যারা, আমরা যারা মুসল্লি আছি, তারা এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন। হাফেজে কোরআন ভাইদেরকে বলে দিবেন যে ভাই প্রশান্ত চিত্তে তারতিল আকারে তেলাওয়াত করেন। প্রয়োজনে আপনি কোরআন তেলাওয়াত কম করেন। প্রতিদিন 1 পারা পড়া লাগবে না, প্রতিদিন আধা পারা পড়েন, কিন্তু বিশুদ্ধ করে সুন্দর করে তারতিল আকারে পড়েন। আমরা যাতে 3 বার তাসবিহগুলো সুন্দরভাবে আদায় করতে পারি, এভাবে পড়া। আর যদি না পড়ে, আপনাদের কথা মুসল্লিদের কথা না শুনে
তো ইমাম সাহেব পড়াক, হাফেজ সাহেব, আপনি চলে যান, আপনি ওই তারাবিতে অংশগ্রহণ করবেন না। কারণ ওই তারাবিতে অংশগ্রহণ করলে ওই গুনার অংশীদারিত্ব আপনিও হবেন। বুঝতে পারছেন? যেখানে এরকম হক আদায় করে তারতিল আকারে তেলাওয়াত হয় না, আপনি তাসবিহ ঠিক মতো পড়তে পারেন না, ওই জায়গায় তারাবিয়ে পড়বেন না। কারণ ওই তারাবি পড়লে আপনি গুনাহগার হবেন। তো সোয়াব না করেন, তো বেয়াদবি না করেন, তাও গায়রে হাজির থাকেন। আপনি কোরআন অবমাননায় অংশীদারিত্ব করতেছেন, তার থেকে আপনি গায়রে হাজির থাকাই ভালো। এই জন্য আগেই চলে যাবেন না, না এই মসজিদে ঠিক মতো হয় না এই জন্য চলে গেলাম, এটা করবেন না। আগে ওখানে দাওয়াত দিবেন, বলবেন হাফেজে কোরআন ভাইদেরকে যে ভাই এটা এইভাবে করেন, বুঝান, বলেন। বলার পরেও যদি দেখেন যে না, একদিন, 2 দিন, 3 দিন হচ্ছে না, কারণ হাফেজ সাহেবেরও আবার দায়বদ্ধতা আছে। হাফেজ সাহেবদেরকে আবার মসজিদ কমিটি বলে দেয় যে আপনি 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আপনি কি হাতের সেলাই চালাইবেন না মেশিনের সেলাই চালাবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের দরকার হলেও 1 ঘন্টার মধ্যে আপনার শেষ করতে হবে। সুতরাং আপনি ইলেকট্রিক মেশিন লাগাই দেন, অসুবিধা নেই, আপনি শুধু চালাইলেই হলো। আমাদের সমাজের অধিকাংশ মসজিদে কমিটি এরকম বলে দেয়, হাফেজকে বলে যে এই মসজিদে 30 মিনিটে শেষ হয়ে যায়, আমাদের মসজিদে কেন 50 মিনিটেও শেষ হয় না, এরকমও বলে। আবার এখন ওই মসজিদের তেলাওয়াত আর আপনার মসজিদের তেলাওয়াত তো একই হবে না। একই হলে তো সে ওই মসজিদে 30 মিনিটে শেষ হলে আপনি তো 15 মিনিটেও শেষ করতে পারবেন। শেষ করা তো কোনো ব্যাপার না। 15 মিনিটে এশা তারাবি সব শেষ করা হয়, এরকম জায়গাও আছে বাংলাদেশে। 15 মিনিটে এশা তারাবি সব শেষ হয়ে যায়। তো ওই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলো যে 15 মিনিটে যে সব যে শেষ করে ফেলান, আমরা তো একবারও তাসবিহ পড়তে পারি না, সুবহান রাব্বিয়াল আযীমও একবার বলতে পারি না, সুবহান রাব্বিয়াল আলাও বলতে পারি না। ইমাম সাহেব বলতেছেন যে তারাবি মানে হলো তাড়াতাড়ি। আরবিতে বলে তারাবি, বাংলায় বলে তাড়াতাড়ি। দেখেন না, তারাবি মানে তাড়াতাড়ি। তো এটা যত তাড়াতাড়ি পড়তে পারে তত বেশি সওয়াব। এই জন্য আমি 15 মিনিটে শেষ করে ফেলি, একেবারে তাড়াতাড়ি, বেশি সওয়াব আপনাদের। তো যদি এরকম 15 মিনিটে শেষ করার ইচ্ছা করেন, 15 মিনিটেও শেষ হবে, কিন্তু ওইটাতে সওয়াবের আশা করা যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি রমাদান মাসের কিয়াম করে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, ইহতিসাব মানে সওয়াব পাওয়ার আশা। ওই 15 মিনিটে পড়ে আপনি সওয়াব পাওয়ার আশা করতে পারবেন না। যদি তমানিনা তারতিল আকারে তেলাওয়াত করেন, তাহলে আপনি ইহতিসাব, সওয়াব পাওয়ার আশা করতে পারেন। আর ওই রকম তেলাওয়াত হলেই গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক আপনার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাহে রমাদান উপলক্ষে আমরা প্রাথমিকভাবে এই কথাটা বললাম, সবাই রমাদান মাসে এই বিষয়টা আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আর এখন তো মক্কা মদিনার তারাবি আমরা টিভিতেই দেখি, সেখানে লক্ষ্য করবেন যে ইমাম সাহেবেরা, হাফেজে কোরআনেরা কীভাবে তেলাওয়াত করতেছে, ওই তেলাওয়াতটা ফলো করেন। মক্কা মদিনা ফলো করা ফরজ না, ফলো করা ফরজ হলো কোরআন সুন্নাহ। মক্কা মদিনা কি করে ওটা মূল বিষয় না, কিন্তু মানে তারতিল কোরআন তেলাওয়াত এটার নমুনা সেখানে আছে। মানে তারতিল তেলাওয়াত বলতে কি বোঝায় সেটা সেখানে তেলাওয়াত হচ্ছে। এই জন্য আমরা বলতেছি যে ওইটাকে ফলো করেন, ওই তেলাওয়াতটা দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে এইরকম তেলাওয়াত করে তারাবি পড়তে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সূরা আল বাকারার 239 নম্বর আয়াত, 38 নম্বর আয়াতে আল্লাহ পাক সলাতের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। হাফিজু আলাস সালাওয়াত, সলাতের উপরে তোমরা যত্নবান হও, সলাতের হেফাজত করো। এরপরে আল্লাহ পাক বলতেছেন, এই সলাতের হেফাজত করতে গিয়ে যেই অবস্থায় তুমি আসো সেই অবস্থায় হেফাজত করো। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা,
যদি তুমি আশঙ্কা করো, যদি তুমি ভয় করো, ভয়ের মধ্যে আসো, আশঙ্কার মধ্যে আসো, বিপদের মধ্যে আসো, ফারজালান আও রুকবানা, তাহলে তুমি হেঁটে হেঁটে নামাজ পড়ো অথবা বাহনের উপরে নামাজ পড়ো। আল্লাহ পাক ফারজালান, হেঁটে হেঁটে নামাজ পড়তে বলছেন। মানে আপনার পরিস্থিতি এমন পরিস্থিতি, যে পরিস্থিতিতে দাঁড়াই এক জায়গায় নামাজ পড়বেন এই পরিস্থিতি নাই। আপনি আছেন দৌড়ানির মধ্যে, আপনি দাঁড়াইতে গেলে শত্রু পিছন থেকে এসে আপনাকে আক্রমণ করবে। আল্লাহ পাক বলতেছেন ফারজালান, ওই দৌড়ানির মধ্যে নামাজ পড়ো। সুবহানাল্লাহ, হাঁটতে হাঁটতে নামাজ পড়ো। তাহলে হেঁটে হেঁটে নামাজ পড়া এটাও শরীয়তে অনুমোদন আছে, বিশেষ করে জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে আপনি এক জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করা এটা অনেক কঠিন বিষয়। এই জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন ফারজালান, হাঁটতে হাঁটতে, হাঁটা অবস্থা, চলা অবস্থায় নামাজ পড়ো। তবুও নামাজ বাদ দেওয়া যাবে না, হাঁটতে হাঁটতে হলেও পড়ে ফেলতে হবে। আও রুকবানা, অথবা তুমি যেই বাহনের উপরে, যে সোয়ারের উপরে আসো, সেখানে সোয়ারের উপর থেকে নামার দরকার নাই, সেখানে নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য নামাজ এরকম সোয়ারের উপরে, বাহনের উপরে পড়ছে। এবং বাহনকে প্রথমে কিবলামুখী রাখা হবে, পরবর্তীতে বাহন যেদিকে যাবে কোনো অসুবিধা নাই, সেদিকে ফিরেই সালাত আদায় করে। এখান থেকে মাসালা হলো, আপনি বাসে, ট্রেনে, বিমানে যেই দিকেই আছেন সেই দিকেই কিবলা। যদি কিবলার দিকে ফিরা সম্ভব না হয়, যেভাবে বসা আছেন সেইভাবেই সালাত আদায় করে ফেলবে, সেটা উত্তর দিক হোক, দক্ষিণ দিক হোক, যে কোনো দিক হোক। আল্লাহ পাক বলতেছেন এরকম ভয়ের মধ্যে যদি থাকো, তাহলে হাঁটা অবস্থায়, চলা অবস্থায়, বাহনের উপরে, তবুও সালাতের ব্যাপারে যত্নবান হও, সালাতের হেফাজত করো। এই জন্যই সালাতের কোনো কাফফারা নাই, কারণ একজন মুমিনের মৃত্যু পর্যন্ত কোনো সালাত বাদ যাওয়ার আশঙ্কা নাই। দাঁড়ায় পারলে দাঁড়ায় পড়বে, বসে পারলে বসে পড়বে, শুয়ে পারলে শুয়ে, কায়ত হয়ে পারলে কায়ত হয়ে, শীত হয়ে পারলে শীতে, যেভাবে সে পারে। এখন যদি মৃত্যুর আগে সে বেহোশ থাকে, তার হোঁশে নাই, তাহলে তো তার নামাজে মাপ। তাহলে নামাজের কাফফারা আসবে কিভাবে? আমাদের দেশে নামাজের কাফফারা, মানুষ মারা গেলে জানাজার আগেই কাফফারার হিসাব করে। মানে মুদ্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক, আগে ইমাম সাহেবের কাফফারার টাকা চলে আসতে হবে। এজন্য আগে ভাগে হিসাব। কত ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই? 200 ওয়াক্ত, 300 ওয়াক্ত, 1 ওয়াক্ত এত, এত গুণ এত, বাস হিসাব নিকেশ। তাও আরো নামাজ 1 ওয়াক্ত বাড়ানো হয়েছে। এমনি তো নামাজ 5 ওয়াক্ত, কাফফারার হিসাবে নামাজ 6 ওয়াক্ত। এটা জানেন? টাকার বরকত হওয়ার জন্য আরো 1 ওয়াক্ত বেশি, কাফফারার ক্ষেত্রে 6 ওয়াক্ত, বিতিরও 1 ওয়াক্ত। অথচ বিতির সুন্নত নামাজ, এটার কোনো কাফফারা লাগে না। হানাফি মাযহাবে ওয়াজিব বলা হয়েছে, কিন্তু ওয়াজিবেরও কোনো কাফফারা নাই। ফরজের যেখানে কাফফারা নাই, ওয়াজিবের তো প্রশ্নই আসে না। সেখানে 6 ওয়াক্ত বানায়, আরো টাকার সংখ্যা আরো বাড়ানো হয়েছে। তাহলে কাফফারা আসবে কিভাবে? কারণ একজন মুমিনের তো নামাজে বাদ যাবে না, নামাজ বাদ গেলে না কাফফারার হিসাব আর বাকি হিসাব। আর যদি উনি অসুস্থ থাকেন, উনি যদি বেহোশ থাকেন, ওনার তখন হোঁশে নাই, তো উনি নামাজ পড়বে কিভাবে? আল্লাহ পাক তো তাকে নামাজ মাফে করে দিচ্ছেন, এটার জন্য আবার কাফফারা দিতে হবে কেন? এই আয়াত সেটাই দলিল, সেটাই প্রমাণ করতেছে যে নামাজ বাদ যাবে না। হাঁটা অবস্থায়, বাহনে থাকলে, যে কোনো অবস্থায় সালাতের ব্যাপারে হেফাজত করতে হবে। ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। রাব্বুল আলামিন বলেন ফাইদা আমিনতুম, যখন তোমরা নিরাপদ জায়গায় চলে আসবে, ওই আশঙ্কার মধ্যে, ভয়ের মধ্যে আর নাই, নিরাপদ জায়গায়, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তখন তুমি আল্লাহর জিকির করবে এমনভাবে যেভাবে আল্লাহ পাক তোমাদেরকে শিখিয়েছেন। আল্লাহর শেখানো পদ্ধতিতে জিকির করতে হবে। আল্লাহর শেখানো পদ্ধতির বাহিরে নিজের পদ্ধতিতে জিকির করলে সেই জিকির আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এখানে জিকির বলতে বিশেষ করে সালাত। ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহ পাক তোমাদেরকে যেভাবে শিখিয়েছেন। সালাতের পদ্ধতি আমরা শিখলাম কিভাবে? সালাত কিভাবে শিখছেন?
জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেখাই দিয়েছেন যে রুকু কেমনে করতে হবে, সেজদা কেমনে করতে হবে, বসতে হবে কিভাবে, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেছেন মা লাম তাকুনু তা'লামুন, যে ব্যাপারে তোমরা কিছুই জানতে না, কোনো এলেমই ছিল না। তাহলে ইবাদতের বিষয়ে আল্লাহ পাক শিখান। ইবাদত নিজের পদ্ধতিতে নিজের সিস্টেমে করা যায় না। ইবাদত আল্লাহর পক্ষ থেকে যেভাবে শিখানো হয় সেভাবে করতে হয়। তা আল্লাহর পক্ষ থেকে ইবাদতটা শিখানো হবে কিভাবে? ওহীর মাধ্যমে শিখানো হবে। ওহী নাই, শিখানোর পদ্ধতি বন্ধ। তাহলে সমস্ত ইবাদত কোন পদ্ধতিতে করতে হবে, কিভাবে করতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন অবস্থায় আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর নতুন করে ইবাদত শিখানোর কোনো রাস্তা নাই, কেউ নাই, কারণ ওহী বন্ধ। তো ওহী বাদে আপনি শিখবেন কিভাবে? এটা তো ইবাদত তো গায়েবের বিষয়। আচ্ছা, আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে 700 থেকে 49 কোটি সওয়াব হবে। এটা কি গায়েবের বিষয় না জাহেরি বিষয়? গায়েবের বিষয়। কারণ 49 কোটি সওয়াব এটা তো আপনি আমি জানতাম না। এটা আল্লাহ পাক যদি বা আল্লাহ রাসূল যদি জানান, তাহলে আমি ওই আমলটা করতে পারি যে সেই আমল করলে এত ফজিলত হবে। তো এই ফজিলতটা তো গায়েবের বিষয়। গায়েবের বিষয় ওহী ছাড়া অন্য কোনো পদ্ধতিতে দলিল গ্রহণ করা যায় না। এবং সেই ওহীটাও শক্ত ওহী লাগবে, কোরআনে কারিমের আয়াত লাগবে অথবা সহিহ হাদিস লাগবে। দুর্বল হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে ওই গায়েবের বিষয় আমল করা যাবে না, গায়েবের বিষয় মেনে নেওয়া যাবে না। কারণ গায়েবের বিষয়ের মাধ্যম হলো ওহী, এবং সেই ওহী বিশুদ্ধ প্রমাণিত, বিশুদ্ধভাবে প্রমাণিত ওহী হইতে হবে। এই জন্য যেটা আমরা বলতেছিলাম যে আল্লাহ পাক বলছেন যে তোমরা কিছুই জানতে না আল্লাহর জিকির কিভাবে করতে হবে, আল্লাহ তোমাদেরকে শিখাইছেন। যেভাবে আল্লাহ শিখাইছেন সেইভাবে আল্লাহর জিকির করো। আচ্ছা, তাহলে জিকির কি আল্লাহ রসুল থেকে শিখতে হবে নাকি মুজাদ্দেদে আল-ফেসানির থেকে শিখতে হবে? জিকির কি খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শিখতে হবে নাকি আল্লাহ রসুল থেকে শিখতে হবে? জিকির কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে শিখতে হবে নাকি আল্লাহ রসুল থেকে শিখতে হবে? আল্লাহ রসুলকে তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন জিকির কেমনে করতে হবে। তাহলে চিশতিয়া তরিকার জিকির, নকশবন্দিয়া তরিকার জিকির, মুজাদ্দেদিয়া তরিকার জিকির, এত তরিকার জিকির হবে কেন? জিকির তো একটাই হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকার জিকির। কি বলেন? কারণ জিকির আল্লাহ রাসূলকে শিখান নাই, তো শিখাইলে আবার অন্য তরিকার জিকির আসবে কেন ইসলামের মধ্যে? জিকির তো একটাই থাকবে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির শিখেছেন সেটাই জিকির করছেন। নতুন কোন তরিকার, আবু বকরের তরিকার জিকির, ওমরের তরিকার জিকির, ওসমানের তরিকার জিকির, আলীর তরিকার জিকির, আয়েশার তরিকার জিকির, এরকম জিকির সাহাবায়ে কেরাম করছেন কোনোদিন? এই জন্য আল্লাহ পাক বলছেন ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহ তোমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেভাবেই আল্লাহর জিকির করো। তাহলে আল্লাহর জিকিরে সাহাবায়ে কেরামের হালত যেমন হয়েছিল আমাদের হালতও ওই রকমই হইতে হবে। এখন সাহাবায়ে কেরাম জিকির করতে করতে কোনোদিন খেজুর গাছে লাফ মারি উঠছেন এরকম কোনো হাদিস পাইছেন? আরব দেশে তো আর অন্য কিছু নাই, খেজুর গাছ তো আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিকির করতে করতে কোনো সাহাবী লাফ মেরে খেজুর গাছের উপরে কাঁটার মধ্যে উঠে গেছেন, এরকম কোনো জাল হাদিসও আসছে? তাহলে এখন যদি কেউ লাফ মেরে মসজিদে ছাদে উঠে যান জিকির করতে করতে, তাহলে এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সাহাবায়ে কেরামের জিকির হবে? বুঝতে হবে এই জিকিরের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের মিল নাই। থাকলে ওই জিকিরে সাহাবায়ে কেরাম খেজুর গাছে উঠে যেতেন। যেহেতু উঠেন নাই কোনো সাহাবী খেজুর গাছে, তাহলে বুঝতে হবে কিয়ামত পর্যন্ত কোনো মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকির করলে কোনোদিন খেজুর গাছে বা যে অন্য কোনো গাছে, অন্য কোনো ভাসে উঠে যাওয়ার সম্ভাবনা নাই। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ওয়াসিয়্যাতাল লিআজওয়াজিহিম, এই আয়াতে কারিমাটা মানসুখ হয়ে গেছে, 240 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা মারা যাওয়ার আগে স্ত্রীদেরকে ওসিয়ত করে যাবা।
1 বছর পর্যন্ত যেন স্ত্রীরা ঘর থেকে বের না হয়। এই 1 বছরে তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থাপনা তুমি করে যাবে। পরবর্তীতে আল্লাহ পাক এটাকে মানসুখ করে দিয়েছেন যে আল্লাহ পাক তাদের জন্য 4 মাস 10 দিন ইদ্যত নির্ধারণ করছে। স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। ওই আয়াত দ্বারা এই 1 বছরের ওসিয়ত এটা মানসুখ হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার আশঙ্কা করে, ওয়াইয়াযারুনা আজওয়াজা, তার স্ত্রী রেখে যায়, ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম, স্ত্রীদের জন্য তিনি ওসিয়ত করে যাবেন, মাতান ইলাল হাওলে গায়রা ইখরাজ, 1 বছর পর্যন্ত তার যাবতীয় ভরণ পোষণের জিনিস গায়রা ইখরাজ, যাতে সে বের হইতে না হয়। 1 বছর পর্যন্ত স্ত্রী যেন ঘর থেকে বের হতে না হয়, এরকম ব্যবস্থাপনা করে স্ত্রীকে ওসিয়ত করে যাবে। বা ইন খারাজনা, যদি তারা বের হয়ে যায়, স্বামী ওসিয়ত করে গেল 1 বছরের, কিন্তু স্ত্রী বের হয়ে গেছে 1 বছরের আগেই, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, তাহলে তারা যা কিছু করবে এই ব্যাপারে তোমাদের কোনো গুনাহ হবে না, এটার জন্য তোমরা দায়ী হবে না। ওই স্ত্রী তোমার ওসিয়ত অমান্য করে যদি বের হয়ে যায়, এটার জন্য সে নিজেই দায়ী। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ পাক হলেন মহা পরাক্রমশালী, মহা বিজ্ঞানী। এখানে স্ত্রীদের জন্য যদিও ওই ওসিয়তটা মানসুখ হয়ে গেছে, কিন্তু কিছু জিনিস ওসিয়ত করে যেতে হবে। একটি জিনিস ওসিয়ত করতে হবে, নিয়াহা, নিয়াহা যেন না করে। নিয়াহা, নিয়াহা মানে বিলাপ করা, হাউমাউ করে, চিৎকার করে, কাপড় চোপড় ছিঁড়ে বেহোশ হয়ে চিৎকার দেওয়া, কান্নাকাটি করা, মুখে আঘাত করা, শরীরে আঘাত করা, এইরকম কাজকে বলা হয় নিয়াহা। এই নিয়াহা যেন না করে স্বামী মারা গেলে। নিয়াহার জন্য যদি ওসিয়ত না করে, নিষেধাজ্ঞা আরোপ করে না যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, যেই মাইয়িতের জন্য নিয়াহা করা হবে ওই মাইয়িতের কবরে আযাব হবে। তাহলে এখন মাইয়িত তো কিছু করতেছে না, করতেছে তার ওয়ারিসেরা, তার স্ত্রী, তার ছেলেমেয়েরা। মাইয়িতের আযাব হবে কেন? মাইয়িত কেন তাদেরকে শিক্ষা দিল না? তিনি দুনিয়াতে থাকতে স্ত্রীকে, ছেলে মেয়েকে কেন শিক্ষা দিল না, দিন শিখাইল না? এজন্য কবরে তার আযাব হবে। এজন্য তিনি জীবিত থাকাকালীন এই ব্যাপারে ওসিয়ত করে যাবেন যে খবরদার, আমি মারা গেলে তোমরা এইসব কাজ করবে না। এখন উনি মারা গেছেন, এরা শুরু করছে আবার সেসব কাজ, 7 দিন না করা, 10 দিন না করা, 40 দিন না করা, পিঠা দেওয়া, সিন্নি দেওয়া, এই করা সেই করা, অসংখ্য বেদাত শুরু করে দিছে। তাহলে এটার জন্য কি উনি দায়ী থাকবে? ওনার কোনো আযাব হবে না। এবার যা গুনাহ হবে সবগুলা এদের। এজন্য এই ওসিয়ত করে যেতে হবে পরিবারকে। এরপরে স্ত্রীকে পর্দার ব্যাপারে, হেজাবের ব্যাপারে, সন্তানদেরকে তারা যেন মিরাজ সঠিকভাবে বন্টন করে, মায়ের হক মাকে যথাযথভাবে দেয়, বোনদের হক বোনদেরকে যথাযথভাবে দেয়, এইসব ব্যাপারগুলো ওসিয়ত করে যাবে। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, ঠিক একইভাবে তালাক প্রাপ্তা স্ত্রীদের জন্য সে তালাকের ইদ্যতকালীন সময়ের যাবতীয় ব্যবস্থাপনা করতে হবে। হাক্কান আলাল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের উপরে হক, নির্ধারিত অধিকার। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। রব্বুল আলামিন বলেন, এইভাবেই আল্লাহ পাক তোমাদের জন্য আল্লাহর আয়াতগুলোকে স্পষ্ট করে বর্ণনা করে দেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো, তোমাদের যাতে একটু আকল তৈরি হয়, তোমরা যাতে বেআক্কল না থাকো, আকলবান হতে পারো। এই জন্যই আল্লাহ পাক তোমাদেরকে এইসব আয়াতগুলো বর্ণনা করে দেন। এরপরে আল্লাহ পাক বনি ইসরাইলের কিছু ঘটনা বর্ণনা করতেছেন। এই আয়াতে কারিমাগুলো নাজিল হয় মদিনায় হিজরতের 2 বছর পরে, বদরের যুদ্ধের আগে। সাহাবায়ে কেরাম বারবার বলতেছিল যে আমরা জেহাদ করব, জেহাদ করব, জেহাদ চাই, কিন্তু জেহাদ হইলে সেখানে আমরা নাই। তো
সাহাবাই কেরাম জেহাদ চাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জেহাদ তো চাইতেছো ভালো কথা, জেহাদ যখন শুরু হবে তখন কি খুঁজে পাওয়া যাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের জেহাদের ঘটনা, যে বনি ইসরাইলিরাও এরকম জেহাদ করছে, কিন্তু যখন জেহাদ শুরু হয়েছে ওই যে আমরা নাই, যাও মুসা তোমরা জেহাদ করো। ওই ব্যাপারে আল্লাহ পাক এখানে কয়েকটি বিষয় বর্ণনা করে মুমিনদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করতেছেন। 243 নম্বর আয়াত থেকে এই বিষয়ে আলোচনা শুরু। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, আপনি কি তাদের ব্যাপারে অবগত হয়েছেন যারা তাদের বাড়িঘর থেকে বের হয়ে গিয়েছিল, ওয়াহুম উলুফুন, তারা ছিল হাজার হাজার, হাজারাল মাউত, মৃত্যুর ভয়ে। এখানে মুসা আলাইহিস সালামের সাথে এরা মিশর থেকে বের হয়ে নদী পার হয়ে আরেকটা দেশে আসছে না, তিহ ময়দানে আসছে। এই যে ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়ে যখন এই পাড়ে আসছে, এখানে হাজার হাজার আসছে, তারা মৃত্যু থেকে বাঁচার জন্য নিজেরা এখানে আসছে। আসার পরে আল্লাহ পাক বললেন, শুনো, তোমাদেরকে আমি আল্লাহ পাক একটা ভূখণ্ড দিতে চাই। সেই ভূখণ্ডটা কোনটা? ফিলিস্তিন। ফিলিস্তিন আমি তোমাদেরকে দিয়ে দেব, শর্ত হলো এমনি দিব না, জেহাদ করে নিতে হবে। তখন এরা বলতেছে, না এই জায়গায় নাই, আমরা আমাদের জায়গা জমিনেরও দরকার নাই, ফিলিস্তিনও দরকার নাই, জেহাদেরও দরকার নাই, আমরা এই কাজ পারবো না। তা আল্লাহ পাক বললেন, ঠিক আছে, না পারলে ফাকাল লাহুমুল্লাহু মুতু, আল্লাহ পাক তাদেরকে বললেন মরতে থাকো, বাস ওখানে যাইও না, এখানে না খাই মরি থাকো। মানে এই ময়দানে যেহেতু ফিলিস্তিনের মধ্যে সুন্দর বাগান আছে, ফল ফলাদি আছে, খাবার আছে, সব আছে, কিন্তু সেখানে যাইতে হলে হয়তো কিছু লোক শাহাদাত বরণ করতে হবে, কিছু লোক শহীদ হলে বাকি তোমাদের হাজার হাজার পরবর্তী প্রজন্ম আরামে থাকতে পারবে। এন্ড কিছু লোক যেহেতু শহীদ হইতে রাজি নাই, সুতরাং ফাকাল লাহুমুল্লাহু মুতু, এবার এখানে কষ্ট করতে করতে মরো। এরপরে আল্লাহর গজব নাযিল হয়েছে এদের উপরে। এই জন্য বনি ইসরাইলকে বলা হয় মাগদুবি আলাইহিম, গজব প্রাপ্ত জাতি এরা, এদের উপরে গজব নাযিল হয়েছে। আল্লাহ পাক এমন দুর্ভিক্ষ দিচ্ছেন, এখানে হাজার হাজার মানুষ এই তিহ ময়দানে দুর্ভিক্ষে না খায়, অসুস্থতায় মরে গেছে সব। আল্লাহ পাক বলে দিচ্ছেন মুতু, মরতে থাকো। তো জেহাদের ময়দানে মরলে তো শহীদ হইতা, এখানে মরিতে আর শহীদ হওয়া নাই। সুম্মা আহইয়াহুম, অনেকগুলা মারা গেল, বাকিদেরকে আল্লাহ জীবিত রাখলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক মানুষের উপরে অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর এই অনুগ্রহের শুকর আদায় করে না। আল্লাহ পাক বান্দার উপরে এত অনুগ্রহশীল, কিন্তু আকসারান নাস লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষই আল্লাহ শুকর আদায় করে না। তাহলে অধিকাংশ মানুষের যা করে সেটা সঠিক না, সেটা ব্যাঠিক। কিন্তু আমাদের সমাজের ধারণা হইল এত মানুষ করে, ভুল করে নাকি? লক্ষ লক্ষ মানুষ করে, এখানে লক্ষ লক্ষ মানুষ যায়, এরা কি না বুঝে যায় নাকি? ওই দরবারে লক্ষ লক্ষ মানুষ যাইতেছে, এরা কি পাগল নাকি? এরা না বুঝে যাইতেছে নাকি? এই আখেরি মুনাজাতে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, না বুঝে যাচ্ছে নাকি? মানুষ এত পাগল নাকি সব? তা আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ যেই কাজ করে সেই কাজ ঠিক না, মানে অধিকাংশ মানুষ ভুল কাজ করে, অল্প মানুষে যেটা করে সেটা ভালো কাজ করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের আনুগত্য করেন, অধিকাংশ মানুষের কথা মেনে নেন, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে দিবে। আজকের পৃথিবীতে আপনি যদি অধিকাংশ মানুষের কথা মেনে নেন, তা আপনি তো মুশরিক হয়ে যাবেন, কারণ পৃথিবীর জনসংখ্যা যা, তার মধ্যে অধিকাংশ মানুষ মুশরিক। তা আপনি যদি বলেন যে আমেরিকার মানুষ এত চালাক, চাঁদে যাইতেছে, মঙ্গল গ্রহে যাইতেছে, হেরা কি ইসলাম বুঝে না? হেরা ইসলাম গ্রহণ করে না, আমি ইসলাম গ্রহণ করবো কেন? ইউরোপের লোকেরা এত পণ্ডিত, এত চালাক, এত টাকা পয়সার মালিক, তারাও তো ইসলাম গ্রহণ করে না, হেরা কি বুঝে না? এইভাবে আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মেনে নেন, তা আপনি মুশরিক হয়ে কবরে যাইতে হবে।
এজন্য অধিকাংশ মানুষ শরীয়তের কোনো দলিল না, এই আকীদা স্পষ্ট থাকতে হবে যে অধিকাংশ মানুষ করুক, কোটি কোটি মানুষ করুক, কোটি কোটি মানুষ বেদাতের মধ্যে থাকতে পারে, কোটি কোটি মানুষ না বুঝার মধ্যে, গুমরাহির মধ্যে থাকতে পারে, কিন্তু আমার আমল যদি কোরআন সুন্নাত থেকে মিল থাকে তা আমি একজন হলেও হেদায়েতের উপরে আছি। এই আকীদা মজবুত থাকতে হবে। অনেক সময় আকীদা দুর্বল হয়ে যায়, মানুষ মনে করে যে এই সমাজে এত মুসলমান, সবাই দেখি একরকম, আমি আরেক রকম, কি আমি গোমরা না সমাজের লোক গোমরা, এই চিন্তার মধ্যে পড়ে যায় অনেকে। দেখি রে এই সমাজে এত মুসলমান, এত মানুষ, সবাই একরকম, আমি আরেক রকম, তাহলে কি আমি গোমরা না এরা গোমরা? তো মনে করে এত মানুষ কি ভুল করতেছে নাকি, মনে হয় আমি গোমরা। বুঝতে পারছেন? মন মানসিকতা অনেকে দুর্বল থাকে, এটা দুর্বলতা আনা যাবে না। সমাজের অধিকাংশ মানুষ যাই করুক, তারা বেদাতের উপরে থাকতে পারে, শিরকের উপরে থাকতে পারে, গুমরাহির উপরে থাকতে পারে। আমি শিরক মুক্ত কিনা, বেদাত মুক্ত কিনা, তাওহীদের উপরে আছে কিনা, সুন্নাতের উপরে আছে কিনা। আল্লাহ পাকের জন্য বলছেন অধিকাংশ মানুষেরাই আল্লাহর শুকর আদায় করে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, সুতরাং মুমিনেরা তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম, আর জেনে রাখো আল্লাহ সব কিছু শুনেন আর জানেন। এরপরে বদর যুদ্ধ আসবে। এই বদর যুদ্ধের আগে আল্লাহ পাক কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের আয়াত, সংগ্রামের আয়াত নাজিল করেছেন। মানজাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, বদরের যুদ্ধে টাকারও দরকার। খালি যুদ্ধ তো লাভ মেরে আমি চলে গেলাম যুদ্ধ করার জন্য, যুদ্ধ তো হবে না, এর সাথে অর্থ জড়িত আছে, যুদ্ধের যেতে হবে। এই জন্য আল্লাহ পাক অর্থ খরচ করার জন্য, টাকা খরচ করার জন্য উদ্বুদ্ধ করে আল্লাহ পাক বলতেছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, কে এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবে, আল্লাহকে কর্জে হাসানা দিবে। দেখেন আল্লাহ কত গরিব নাকি। কাফেররা বলে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী, আল্লাহ হইল ফকির। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ আমাদের কাছে ঋণ চায়, কর্জে হাসানা চায়। তো কর্জে হাসানা গরিব মানুষ হইতে চায়, আল্লাহ পাক আমাদের কাছে কর্জে হাসানা চাচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন তোমাদের মধ্যে কে আছে যে আমাকে কর্জে হাসানা দিবে, অর্থাৎ এখানে যে খরচটা করবে এই খরচটা আমি আল্লাহর হাতেই দিবে সে, এটাকে আমি কর্জে হাসানা হিসাবে গ্রহণ করে। কর্জে হাসানা যেমন যিনি ঋণদাতা তাকে ফেরত দিতে হয়, আমি আল্লাহ এটা তাকে অনেক গুণ বাড়িয়ে তাকে ফেরত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক নাম দিয়েছেন এটার কর্জে হাসানা। ইউদাইফাহু লাহু আতআফান কাসীরা, আল্লাহ পাক এই কর্জে হাসানাকে অনেক অনেক গুণ বাড়িয়ে আল্লাহ ফেরত দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলতেছেন আতআফান কাসীরা, এটা যে সে মানুষ বলতেছে না, রাব্বুল আলামিন বলতেছেন আতআফান কাসীরা, অনেক অনেক গুণ বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। এবার এই বাড়ানো যে কত বাড়ানো, এটার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু, আল্লাহ পাক রিজিক সংকুচিত করেন, আবার আল্লাহ পাক প্রসারিত করেন। রিজিক সংকুচিত করার মালিকও আল্লাহ, প্রসারিত করার মালিকও। অনেক সময় আমরা চিন্তা করি যে আল্লাহ রাস্তায় দিয়ে ফেলবো, হুজুরের বয়ানের ঠেলায় পকেটে সব বাইরে যাচ্ছে, পরে আমার কি অবস্থা হবে। এজন্য দেখবেন অনেক ওয়াজ মাহফিলে, আমরা ছোটবেলায় দেখতাম যে মাদ্রাসার মাহফিলে কত মানুষ দান লেখাই গেছে, 100 আড়ি দান, 200 আড়ি দান, এত লক্ষ টাকা, এত হাজার টাকা, পরে আর এই টাকা দেয় না। কিরে মাহফিলে লেখাইছে, হুজুরে মারহাবা বলছে, আমরা মারহাবা বলি মাহফিল ফাটাই ফেলছি, দোয়া করতে করতে তারা জান্নাতুল ফেরদাউসে পৌঁছাই দিছি, তার মা বাবা 14 গোষ্ঠী সবাই বাহিরের থেকে টানি আনি জান্নাতে ঢুকাই দিছি, এত কিছু করলাম মাহফিলের মধ্যে, পরে সে টাকা দেয় না। তো এখন না দেওয়ার কারণ কি? ওই সময় জজবার ঠেলায় হ্যাঁ সে লিখে ফেলছে, কিন্তু পরে বাড়ির যে চিন্তা করছে যে আমি যদি এগুলো দিয়ে দিই তো সারা বছর চলবো কেমনে, আমার তো চলা কষ্ট হয়ে যাবে, আর দেওয়া যাবে না। এই আল্লাহ পাকের জন্য সাথে সাথে বলতেছে আল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু, আল্লাহ পাক রিজিক সংকুচিত করেন, সম্প্রসারিত করেন। তুমি এটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলে আল্লাহ পাক কত দিক থেকে তোমার ব্যবস্থা করে দিবেন সেটা তুমি কল্পনাই করতে পারো না। আল্লাহ পাক ইচ্ছা করলে রিজিককে সংকুচিত করতে পারেন, সম্প্রসারিত করতে পারেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে আল্লাহর দিকেই ফেরত যেতে হবে।
মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে মারা গেলেন। নবী রাসূলেরা কি মারা গেছেন না জীবিত? মারা গেছেন। তো মুসা আলাইহিস সালাম মারা যাওয়ার পরে ওই যে প্রজন্মকে আল্লাহ বলছেন যে ফিলিস্তিন দিবেন, এই প্রজন্ম সব মরে গেছে। এবার আল্লাহ পাক তাদের বনি ইসরাইলের দায়িত্ব দিলেন নবী সামুয়েল আলাইহিস সালাম, একজন নবী ছিলেন বনি ইসরাইলের, উনাকে দায়িত্ব দিলেন। যে উনি এবার বৃদ্ধ হয়ে গেছেন। তখন বনি ইসরাইল আসি বলতেছেন যে আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, এখন মানে এই প্রজন্ম এবার জিহাদ করবে, আপনার নেতৃত্বে তো জিহাদ করা কঠিন বিষয়, আপনি একজন মালিক, একজন রাজা, একজন আপনি সম্রাট বানিয়ে দেন, একজন নেতা বানাই দেন, ওই নেতার মাধ্যমে আমরা জিহাদ করে ফিলিস্তিন দখল করব। তো তখন তাদের জন্য আল্লাহ পাক একজন নেতা ঠিক করে দিলেন। ওই নেতার নাম হলো তলুত রাহিমাহুল্লাহ। তাকে আল্লাহ পাক নেতা বানাইলেন। এই তলুতের নেতৃত্বে পরে জিহাদ হলো ফিলিস্তিনে। আর ওই দিকের নেতা ছিল ফিলিস্তিনের নেতা জালুত থেকে জালিয়াতি। এখন আমরা বলি না জালিয়াতি, এই জালিয়াতি কিন্তু ওই জালুত আজ থেকে 3000 বছর আগে, ঈসা আলাইহিস সালামেরও 1000 বছর আগে এই ফিলিস্তিন শাসন করত জালুত। বড় অত্যাচারী জালেম নেতা ছিল জালুত। এই জন্য ওই 3000 বছর ধরে দেখেন প্রসিদ্ধ জালিয়াতি জালুত থেকে। তো জালুতের বিরুদ্ধে নেতা হলো তলুত, মুসলিমদের নেতা তলুত, মুশরিকদের নেতা জালুত। তো ওই যখন যুদ্ধের ময়দানে গেলেন, সেই যুদ্ধে দাউদ আলাইহিস সালাম অংশগ্রহণ করছেন। দাউদ আলাইহিস সালাম তখন অল্প বয়সী যুবক। দাউদ আলাইহিস সালাম ওই জালুতকে হত্যা করছে। জালুতকে হত্যাকারী হলেন যুদ্ধের ময়দানে দাউদ আলাইহিস সালাম। তখন সবাই দাউদ আলাইহিস সালামকে চিনে গেছে ওই যুদ্ধের ময়দানে। তখন সবাই বলল যে এই নবী, উনি আমাদের নেতা হওয়ার যোগ্য, দাউদ আলাইহিস সালাম। পরে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিলেন। দাউদ আলাইহিস সালাম তখন তাদের নেতৃত্ব দিলেন। আল্লাহ পাক সেই কথাটি এখানে বর্ণনা করতেছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদে মূসা। আপনার কাছে কি বানি ইসরাইলের ওই নেতাদের ঘটনা পৌঁছেছে, যেই নেতারা ছিল মিন বাদে মূসা, মূসা আলাইহিস সালামের পরে। ইজ ক্বালু লিনাবিয়্যিন লাহুম, যখন তারা তাদের নবীকে বলল, তাদের নবীকে সামুয়েল আলাইহিস সালাম, ইবআস লানা মালিকান, আমাদের জন্য একজন মালিক, একজন রাজা আমাদের জন্য ঠিক করে দেন। তাহলে বোঝা গেল বানি ইসরায়েলের নৈতিক অধঃপতন তখন কোন পর্যায়ে পৌঁছছে, এই কথাটা শুনলে বোঝা যায়। তারা খেলাফত কি জিনিস, রাজতন্ত্র কি জিনিস, এটাই ভুলে গেছে। তারা রাজা বানানোর জন্য বলতেছে, এখানে খেলাফতের কথা বলতেছে না। তাহলে বোঝা যায় মুসা আলাইহিস সালামের পরে তারা আল্লাহর দিন থেকে কত দূরে সরে গেছে। নুকাতিল ফি সাবিলিল্লাহ, এমন একজন রাজা দেন যেই রাজার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, সামুয়েল আলাইহিস সালাম বললেন, তোমাদের ব্যাপারেও কি এরকম আশা করা যায় নাকি, যখন তোমাদের উপরে জিহাদ ফরজ করা হবে, আল্লাহ তুকাতিলু, তখন তোমাদেরকে আর পাওয়া যাবে না। এখন জিহাদ চাই, কিন্তু জিহাদ শুরু হইলে তোমরা নাই, এরকম অবস্থা হবে নাকি? তখন তারা বলল, ওয়ামা লানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আমাদের কি হলো, আমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, তারা আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে, আমাদের নিজেদেরকে, সন্তান সন্ততিদেরকে সবাইকে তারা বের করে দিয়েছে। আমাদের নিজেদের দেশ থেকে, নিজেদের বাড়িঘর থেকে আমাদেরকে বের করে দিয়েছে, তারপরেও আমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করব না, মানে আমরা আছি। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপরে কিতাল ফরজ করা হলো, তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম, তাদের অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই পালিয়ে গেল। সব পলাইছে, কেউ নাই। আল্লাহ পাক বলেছেন ইল্লা কলিলাম মিনহুম, অল্প কয়েকজন ছিল।
ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ পাক জালেমদের ব্যাপারে ভালো করে জানেন। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা, তাদের নবী তাদেরকে বললেন আল্লাহ পাক তোমাদের জন্য তালুতকে তোমাদের নেতা বানাইছেন। তালুত বাইবেলে তার নাম বলা হয়েছে শোল, বাইবেলে হলো শোল, কোরআনের ভাষায় হলো তালুত। তালুতকে তোমাদের নেতা বানানো হয়েছে। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, দেখেন এই কথাটা শুনলেও বোঝা যাবে ওই সমাজের অবস্থা কত নিম্ন পর্যায়ে পৌঁছছে। তাদের ধারণার নেতা হইতে হইলে অনেক টাকাওয়ালা হইতে হবে, গরিব মানুষ নেতা হইতে পারে না। দেখেন এটা আজ থেকে 3000 বছর আগের কথা, 3000 বছর পরেও এখনো গরিব মানুষ নেতা হইতে পারে না। নেতা হইতে হইলে টাকাওয়ালা লাগে। তো তখন তালুত রাহিমাহুল্লাহ যাকে নেতা বানাইছেন আল্লাহ পাক, তিনি গরিব মানুষ। এখন এরা আসি বলতেছে আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তিনি কেমন করে আমাদের নেতা হইতে পারেন। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমরা তো তার থেকে নেতা হওয়ার আরো বেশি যোগ্য। আমরা কি তালুতের চেয়ে কম নাকি? দেখেন ইসলামের নেতৃত্ব চাওয়া হারাম, অথচ এরা যায় নিজেরা নেতৃত্বের দাবি করতেছে যে তালুতের চেয়ে আমরা কম নাকি, আমরা নেতা না হই তালুত নেতা হবে কেন? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, কারণ তালুতকে তো প্রশস্ত মাল দেওয়া হয় নাই, সম্পদ দেওয়া হয় নাই। তালুতের তো অনেক সম্পদ নাই, টাকা পয়সা নাই, তো নেতা হইব কেমনে? কারণ নেতা হইতে গেলে তো টাকা খরচ করতে হবে না, তো টাকা কোথা থেকে খরচ করবে তালুত? তখন আল্লাহ পাক বলতেছেন ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, তখন নবী বললেন শোনো আল্লাহ পাক তোমাদের উপরে তাকে নেতা হিসাবে মনোনীত করেছেন। এই মনোনয়ন তো আমি দিই নাই, এই মনোনয়ন হয়েছে কোথা থেকে? আরশে আজিম থেকে। আল্লাহ পাক মনোনয়ন দিয়েছেন তালুতকে, আমি মনোনয়ন করলে তো হয়তো দিতাম না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত। তবে তার মধ্যে মালের যোগ্যতা নাই, সম্পদের যোগ্যতা নাই, কিন্তু আরেক দুটা যোগ্যতা আছে। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ পাক তার মধ্যে এমন দুটি প্রশস্ত যোগ্যতা দিয়েছেন, একটা হলো এলেমের যোগ্যতা, আরেকটা হলো জিসেমের যোগ্যতা। দুটা যোগ্যতা, একটা এলেমের আর একটা শরীরের। তাহলে নেতা হইতে গেলে কয়টা জিনিস লাগে? আল্লাহর সিদ্ধান্ত হলো দুটা জিনিস লাগবে, একটা হলো এলেম, 1 নম্বরে এলেম, 2 নম্বরে বডি লাগবে। নেতার বডি যদি ঠিক না হয় তাহলে নেতা হওয়া যাবে না। মানে বডি দেখে বোঝা যাবে যে উনি নেতা। এই আল্লাহর পক্ষ থেকে শরীর, বডি, এটা আল্লাহর একটা নিয়ামত এবং এটা নেতৃত্বের জন্য অত্যাবশ্যক। আল্লাহ পাক বলছেন এই তালুতকে দুটা জিনিসের বিস্তৃতি দেওয়া হয়েছে। বাস্তাতান, বাস্তাতান মানে বস্তায় বস্তায়, আমরা বস্তা বলি না, বস্তা কিন্তু আরবি শব্দ, বুঝছেন? কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াজাদাহু বাস্তাতান, বাস্তাতান মানে বিস্তৃত, মিনাল ইলমি ওয়াল জিসমে, মানে তালুতের এলেম হলো বিশাল এলেম, বস্তা বস্তা এলেম তালুতের। আবার ওয়াল জিসমে, শরীরও এরকম বিশাল, হ্যাঁ, সুঠাম দেহের অধিকারী। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকেই মুলকিয়ত দেন, নেতৃত্ব আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক হলেন প্রশস্ত এলেমের অধিকারী। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত। আচ্ছা, এবার বলে যে তালুতকে যে আল্লাহ মনোনীত করছেন এটা আমরা বুঝবো কেমনে? নবী বলতেছে যে তালুতকে তো আমি মনোনীত করি নাই, এটাকে আল্লাহ পাক নিজে মনোনীত করছেন। তা এখন বলে যে আল্লাহ যে মনোনীত করছে এটা আমরা বুঝবো কেমনে? তো নবী বললেন যে শোনো, এটা বোঝার একটা লক্ষণ আছে। সেই লক্ষণটা হলো তোমাদের কাছে মুসা আলাইহিস সালামের সে সিন্দুক চলে আসবে। সিন্দুক, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম মারা যাওয়ার পরে একটা সিন্দুক রেখে গেছে। এই সিন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামের লাঠিটা ছিল, এই সিন্দুকের ভিতরে। তারপরে এখানে আরো অনেকগুলো জিনিসপত্র মুসা আলাইহিস সালামের
এবং হারুন আলাইহিস সালামের অনেকগুলো জিনিসপত্র এই সিন্ধুকের মধ্যে ছিল। তাওরাতের মূল পাণ্ডুলিপি যেটা, সেটাও এই সিন্ধুকের মধ্যে ছিল। এক সময় বনি ইসরাইলের সাথে ওই মুশরিকদের যুদ্ধে এই সিন্ধুকটা তারা চিন্তা করে নিয়ে গেছে, মুশরিকরা নিয়ে গেছে। মানে বনি ইসরাইল যেদিন সিন্ধুক হারাইছে সেদিন নেতৃত্ব হারাইছে। এই সিন্ধুকটা তাদের নেতৃত্বের একটা মানে আল্লাহর পক্ষ থেকে নেতৃত্বের আলামত ছিল। এটা হারাই গেছে, বনি ইসরাইলের নেতৃত্ব শেষ। এখন যারা নিয়ে গেছে এই সিন্ধুকটা যেই গোত্রে নিয়ে যায় সেই গোত্রে মহামারী শুরু হয়। যেই গোত্রে নিয়ে রাখবো ওই গোত্রে ডায়রিয়া শুরু হয়ে যায়। আরেক গোত্রে লইজে রাখছে সেই গোত্রে আবার আরেক রোগ শুরু হয়েছে। এইভাবে অনেক গোত্রে ঘুরে ঘুরে সিন্ধুক এটা নিয়ে গেছে, কিন্তু কেউ এক সপ্তাহ রাখি সবাই বলে ভাই নিয়ে যাও, আর পারতেছি না, এইটা দূর করো আমাদের থেকে। এই সিন্ধুক এটা এইভাবে ঘুরতে ঘুরতে লাস্টে এসে বললো যে সিন্ধুক এটা আর রাখা যাবে না, এটাকে গরুর গাড়ির মধ্যে তুলে পরিচালক ছাড়া মানে ড্রাইভার ছাড়া এটাকে ছেড়ে দিতে হবে। গরু যেদিকে নিয়ে যায় সেদিকে যাবে এই সিন্ধুক। আমরা আর এই সিন্ধুক ধরবো না, কারণ এটা ধরলে বিপদ। পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাইলেন যে আমার নবীর সিন্ধুক আবার বনি ইসরায়েলের দিকে নিয়ে যাও। তাই তখন এই নবী শামুয়েল আলাইহিস সালাম বললেন, শোনো, তালুত তোমাদের নেতা, এটার চিহ্ন হলো, আলামত হলো তোমরা তোমাদের সে হারানো সিন্ধুক পেয়ে যাবে। এই হারানো সিন্ধুক পাইলে বুঝবা যে আল্লাহ পাক তালুতকে তোমাদের নেতা বানাইছে। আইয়াতিয়াকুমুত তাবুত, তোমাদের কাছে সেই সিন্ধুক চলে আসবে। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, ওই সিন্ধুকের মধ্যে আছে তোমাদের রবের পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, এবং মুসার বংশধর হারুনের বংশধর যা কিছু রেখে গেছে সেগুলো ওই সিন্ধুকের মধ্যে আছে। তাহমিলুহুল মালাইকা, এটা ফেরেশতারা বহন করে বেড়াইতেছে। এই সিন্ধুক এখন ফেরেশতাদের কাছে আছে, সুতরাং ফেরেশতারা এই সিন্ধুক তোমাদের কাছে নিয়ে আসবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে যদি তোমরা মুমিন হও। মুমিন হলে তোমরা বুঝতে পারবা যে এখানে আল্লাহ পাক তোমাদের জন্য অসংখ্য নিদর্শন রেখেছেন। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, যখন তালুত সৈন্য সামন্ত নিয়ে রওনা দিলেন, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আগেই তো বিশাল একটা অংশ নাই, তো অল্প সংখ্যক যারা ছিলেন এরা তালুত রহমতুল্লাহ আলাই তার সাথে যাচ্ছিলেন। যাওয়ার সময় রাস্তায় একটা নদী পড়ছে, বড় একটা নদী। তো তালুত বললেন যে শোনো, এই নদী পার হওয়ার সময় খবরদার কেউ পানি পান করতে পারবা না, নদীতে যাওয়ার সময় পানি পান করতে, তবে বেশি পিপাসা লাগলে একটু হাত দিয়ে লই সামান্য একটু খাইতে পারবা, কিন্তু বেশি নেওয়া যাবে না। এখন দেখা গেল অনেক মানুষে খেয়ে বসে রয়েছে, মানে বনি ইসরায়েলের কাজটাই ছিল এরকম। বললেন ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ পাক তোমাদেরকে একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যেই লোক এই নদী থেকে পানি পান করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়ামান লাম ইয়াতামহু ফাইন্নাহু মিন্নি, যে পানি পান করবে না, কিছু খাবে না, সেই আমার উম্মত, আমার দলভুক্ত। ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি, তবে যদি বেশি পিপাসা লাগে তাহলে সামান্য একটু নিয়ে হাত দিয়ে খেতে পারবা, এটার পারমিশন দেওয়া হয়েছে। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, তাদের অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই পরিতৃপ্তি সহকারে পানি পান করে নিল। একেবারে অল্প যখন কইছে তো অল্প খামোজন বেশি করে খাই। এই জন্য দেখবেন যে অনেকে হারাম জিনিস যখন একটু খাবার পারমিশন পায় তখন মনে করে যে জীবনে একবার পারমিশন পাইছি, বেশি করে খাইলে। আল্লাহ পাক বলছেন এই জন্য ফামানিত তোররা গাইরা বাগিন ওয়ালা আদিন, এটাকে বলা হয় বাগি, সীমা লঙ্ঘনকারী। তো এদেরকে তালুত বললেন যে সামান্য যদি বেশি পিপাসা লাগে সামান্য একটু খেয়ে নিও। তো এরা একবারে ভালো করে খেয়ে নিছে। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু, এরপরে যখন নদী অতিক্রম করে তিনি আর ইমানদাররা ওই দিকে গেলেন। ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুত ওয়া জুনুদিহি, জালুত ওই দিক থেকে খবর পেয়েছে যে তালুত বিশাল বাহিনী নিয়ে আসতেছে। তখন জালুতও বিশাল এক বাহিনী নিয়ে প্রস্তুত।
এবার এই যে প্রথম তো এক গ্রুপ এখানে রয়ে গেছে, এরপরে অল্প কয়েকজন গেল, নদী পার হওয়ার পরে বলতেছে না, এই বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করা, জেহাদ করা, এটা আমাদের পক্ষে সম্ভব না। লা তাকাতালানা আল-ইয়াউম, আজকে আমাদের ওই পরিমাণ কোনো শক্তি সামর্থ্য নাই বিজালুত ওয়া জুনুদিহি, জালুত এবং তার সৈন্যদের সাথে যুদ্ধ করার মতো। ক্বাল আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, ওই সৈন্যদের মধ্য থেকে কিছু সৈন্য এমন ছিল যারা সব সময় এমন ইয়াকিন, এমন বিশ্বাস তাদের ভিতরে ছিল একদিন তাদেরকে আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, এইরকম বিশ্বাসওয়ালা কিছু মানুষ সেখানে ছিল। এরা বলে উঠল কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আরে বোকা মানুষেরা, কত অল্প সংখ্যক মানুষ বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে আল্লাহর অনুগ্রহে জয়লাভ করেছে, সেটা কি তোমরা জানো না? আমরা অল্প হলে কি হবে, আমাদের তো ঈমান মজবুত, ঈমান শক্ত, তো লক্ষ লক্ষ মানুষ হলে অসুবিধা কি? ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ তো সাবিরিনদের সাথেই থাকেন, আমরা তো সাবিরিন। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, যখন জালুত এবং তার সৈন্যদের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, ক্বালু রব্বানা আফরিক আলাইনা সবরা, তখন তারা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আফরিক আলাইনা সবরা, আমাদেরকে সবর ধরার তৌফিক দাও। ওয়াসাব্বিত আকদামানা, আর এই যুদ্ধের ময়দানে আমাদের কদমগুলাকে সাবেত রাখিও, আমাদের পাগুলাকে এখানে সাবেত রাখিও, মানে আমরা যাতে পালিয়ে না যাই, পিছনের দিকে না যাই। ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন, কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দান করিও। তাহলে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। যুদ্ধের ময়দানে গেলামে না, এখানে বসে যদি দোয়া করতে থাকি আল্লাহ পাক ওই দোয়া কবুল করবেন? করবেন। এজন্য নবীদের সুন্নত হইল ময়দানে গিয়ে দোয়া করা, আর বর্তমানে আমরা চালু করছি ঘরে বসে দোয়া করা। এটা নবীওয়ালা সুন্নতের, নবীওয়ালা কাজের বিপরীত কাজ। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুগ্রহে লড়াই আরম্ভ হয়ে গেল। ওয়া কাতালা দাউদ জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলো। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, হিকমত দিলেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ পাক যা ইচ্ছা করলেন ওই রকম এলেমও দিলেন। নেতা হওয়ার জন্য যে এলেম দরকার সেই এলেমও আল্লাহ পাক দিলেন। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিল্লাহ ফাসাদাতিল আরদ, আল্লাহ পাকের একটি সুন্নত পদ্ধতি হলো একদল মানুষকে দিয়ে আরেক দল মানুষকে যদি আল্লাহ পাক পর্যদুস্ত না করেন তা আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এটা আল্লাহর সুন্নত। এক গ্রুপকে দিয়ে আরেক গ্রুপকে আল্লাহ পাক শাসন করেন, মানে একই ব্যক্তির হাতে বা একই দলের হাতে, একই মানুষের হাতে আল্লাহ পাক দীর্ঘদিন ক্ষমতা রাখেন না। এক দলকে দিয়ে আরেক দল, এক গ্রুপকে দিয়ে আরেক গ্রুপ, এই দমনটা যদি না হইতো আল্লাহ বলতেছেন লা ফাসাদাতিল আরদু, পুরা জমিনে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। মানে একজন যদি আজীবন ধরেন 500 বছর যদি একজন শাসক থাকে পৃথিবীর কোথাও, তো এই শাসক কি করতো সারা দুনিয়াতে? ফাসাদ সৃষ্টি করে দিত। তো এই জন্য আল্লাহ পাক এই পরিবর্তনটা করেন, একজনকে দিয়ে আরেকজন, এক গ্রুপকে দিয়ে আরেক গ্রুপ, এক দলকে দিয়ে আরেক দল। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, আল্লাহ পাক এখানে তালুতের বাহিনীকে দিয়ে জালুতকে আল্লাহ পরাজিত করলেন। না হয়তো জালুত জালিয়াতি করে ওই আল্লাহর জমিনকে ধ্বংস করে দিত। আল্লাহ পাক সমগ্র বিশ্ববাসীর উপরে অনুগ্রহশীল। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, এগুলো হলো আল্লাহর আয়াত যা আমি আপনার উপরে সত্য সহকারে, হক সহকারে বর্ণনা করি। হক সহকারে আপনার কাছে এই আয়াতগুলোকে আমি তেলাওয়াত করি। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি রাসূলদের একজন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলতেছেন এই যে কথাগুলো বলছে এগুলো বিনা প্রয়োজনে বলি নেই। তালুত আর জালুতের ঘটনা শোনানোর উদ্দেশ্যকে আল্লাহকে ইতিহাস বর্ণনা করা? আল্লাহ পাক কি আমাদেরকে ইতিহাস শিখাইতে চান? এটা বর্ণনা করার উদ্দেশ্য হলো মুমিনেরা যেন এখান থেকে শিক্ষা নেয়।
যে সামনে বদর আসতেছে, ওহুদ আসতেছে, খন্দক আসতেছে, এগুলোতে যেন তালুত জালুতের এই পদ্ধতিগুলো অনুসরণ করা হয়। এই জন্য আল্লাহ পাক এই ঘটনাগুলো এখানে বর্ণনা করেছে। কোরআনে কারীমের একটা শব্দ, একটা বাক্য আল্লাহ পাক বিনা প্রয়োজনে নাজিল করেন। শুধু ইতিহাস শোনানো আল্লাহ পাকের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এখান থেকে শিক্ষা গ্রহণ করা। আর সর্বশেষ আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আজকে কোরআনে কারীমের তাফসীর এখানেই শেষ করি। ইনশাআল্লাহ পরবর্তী তাফসীরে 253 নম্বর আয়াত থেকে আমাদের তাফসীর আরম্ভ হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমরা প্রশ্ন শুনব ফিকহুস সিয়ামের উপরে। ফিকহুস সিয়াম, ফিকহুস সিয়াম বলতে সামনে রমাদান মাস, রমাদান কেন্দ্রিক যদি সিয়াম কেন্দ্রিক কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন, অনেকে বলে আমরা হাদিস যাচাইয়ের ক্ষেত্রে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির তাকলিদ করি, এটা কি ঠিক? জয়ীফ হাদিস কি কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য? জি ভাই, দুটা জিনিস জানতে চেয়েছেন। প্রথম বিষয় হলো নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির তাকলিদ করি, এই কথাটা পুরোপুরি ঠিক না। কারণ হলো যে হাদিস কোনটা সহি কোনটা দঈফ এটা তো পৃথিবীতে খালি নাসিরউদ্দিন আলবানী করেন নাই, তা আরও কত আলবানী এটা ঠিক করছেন। এক নম্বরে এটা ঠিক করছেন ইমাম মালিক, কোনটা সহি হাদিস কোনটা দুর্বল হাদিস এটা তো যাচাই বাছাই আলবানীরও আরো শত শত বছর আগে সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি তো করছেন। তাহলে সেখানে আমরা ইমাম মালিককে অনুসরণ করতেছি, মুয়াত্তা ইমাম মালিকের হাদিস নিতেছি না আমরা। তো মুয়াত্তা ইমাম মালিকের হাদিস তো সব 100% সহি হাদিস। তো ইমাম মালিক এখানে যাচাই বাছাই করছেন না, সব জাল হাদিস বাদ দিচ্ছেন, দুর্বল হাদিস বাদ দিচ্ছেন, হাসান বাদ দিচ্ছেন, বাদ দিয়ে তো শুধু সহি আনছেন। তো এখানে ইমাম মালিককে আমরা অনুসরণ করতেছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তো সহি হাদিস নিয়ে আসছেন, কোনটা সহি তিনি বলে দিচ্ছেন, তাকে অনুসরণ করতেছি। তারপরে ইমাম মুসলিম, সহি মুসলিমের হাদিস সব সহি। তারপরে ইমাম তিরমিজি তো তিনি প্রত্যেকটা হাদিসের শেষে বলেই দিচ্ছেন, হাজা হাদিসুন হাসানুন সহি, হাজা হাদিসুন গরিবুন, এই হাদিস গরিব, এই হাদিস সহি, এই হাদিস হাসান। তারপরে এই আলবানী রহমতুল্লাহের যুগেও তো আরও কত মুহাদ্দিস, আমাদের এই উপমহাদেশের আল্লামা লখনবী তিনি এই এলমে হাদিসের উপরে বিশাল গবেষণা করছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি গবেষণা করছেন। আরও কত মুহাদ্দিস পৃথিবীতে গবেষণা করছেন। আলবানী তো একজন খালি, এরকম আরও শত শত আলবানী সারা পৃথিবীতে হাদিসের গবেষণা করছেন। তো কোন হাদিস সহি কোন হাদিস দঈফ এটা আলবানী তো একজন, আরও এরকম শত শত মুহাদ্দিসের কথা আমরা শুনতেছি না। তা আলবানীকে তাকলিদ করবো কেন? এই কথাটা ঠিক না। তারপরে দঈফ হাদিস কি কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য? দঈফ হাদিস শুধুমাত্র একটি ক্ষেত্রে গ্রহণযোগ্য, সেটি হলো যেই বিষয়ের উপরে কোরআনে কারিমের আয়াত অথবা সহি হাদিস আছে, সেটা ফাজাইলের ক্ষেত্রে হোক, মাসাইলের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, সেই সহি হাদিসকে বা কোরআনের আয়াতকে মজবুত করার জন্য তার সাপোর্টে যত দঈফ হাদিস আসবে সেই দঈফ হাদিস গ্রহণযোগ্য। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সলাতুন ফি মসজিদি হাজা খায়রুম মিন আলফি সলাত মিম্মা সাওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই মসজিদে সলাত অন্যান্য মসজিদের সলাতের চেয়ে 1000 গুণ বেশি উত্তম, ইল্লাল মসজিদুল হারাম, শুধু মসজিদে হারাম ব্যতীত। তো এখানে এটা সহি হাদিস, যে ওইটা আবার একতলাপ আছে ফরজের ক্ষেত্রে না নফলের ক্ষেত্রে। কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দিষ্ট করেন নাই, বলছেন যে সকল সালাত থেকে অন্য মসজিদের সালাতের থেকে এখানে 1000 গুণ বেশি উত্তম। এই হাদিসটা সহি। আরেকটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদে নববীর সালাত 50,000 গুণ বেশি উত্তম। এখন ওই হাদিসটা দঈফ, দুর্বল হাদিস। এখন মসজিদে নববীর সালাত যে বেশি ফজিলত এটা তো সহি হাদিস দ্বারা প্রমাণিত।
1000 গুণ আমরা প্রমাণিত পাইলাম না, এটা তো সহিহ হাদিসের মাধ্যমেই পাইছি। তাহলে এটা এস্টাবলিশ হয়েছে যে মসজিদে নববীর সালাত পৃথিবীর অন্য মসজিদের সালাত এক না, এটার ফজিলত বেশি। এখন বেশির ক্ষেত্রে 1000 পাইলাম সহিহ হাদিসে, 50,000 পাইলাম দঈফ হাদিসে। এখন আমরা কি করব, এই দঈফ হাদিস আমরা গ্রহণ করে বলবো যে 1000 তো নিশ্চিত, তবে আমরা আল্লাহর কাছে আশা করব আল্লাহ যেন 50,000 দেন, কারণ আল্লাহর কাছে অভাব নাই। আল্লাহ পাক 50,000 দিলে কি আল্লাহর কাছে কমে যাবে? তা আল্লাহ পাক 50,000 দিক, এটা আমরা মনে মনে আশা করব। কিন্তু ওই হাদিস দঈফ হওয়ার কারণে আমরা নিশ্চিত করে বলবো না যে এখানে 50,000 রাকাত, এখানে 1000টা সহি। তো এখানে 1000-এর সহি হাদিস থাকার কারণে ওই 50,000-এর দঈফটারে আমরা এখানে গ্রহণ করতেছি। এই জাতীয় ক্ষেত্রে শুধু দঈফ হাদিস গ্রহণ করা হয়, অন্য কোনো ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সেটা নফল ইবাদত দঈফ হাদিস দিয়ে গ্রহণযোগ্য না, কারণ নফল ইবাদত গায়েবের বিষয়, ফাজাইল তো গায়েবের বিষয়। এটা করলে 1,00,000 গুণ সওয়াব হবে, এটা করলে 10,000 গুণ সওয়াব হবে। তো এটা আমি জানবো কিভাবে? এটা গায়েবের বিষয় না। আর গায়েবের বিষয় জানার মাধ্যম শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস। এটা তো অনেক লম্বা কথাবার্তা, এটাতে বোঝাতে চেয়েছেন যেটা জি বুঝতে পারছি। এখানে ভাই যেটা জানতে চেয়েছেন সেটা হলো যে আপনি তথাকথিত শবে বরাতের রাতে মসজিদ খোলা রাখতে বললেন এবং সবাইকে নফল নামাজের জন্য আহ্বান করলেন, কিন্তু অন্য কোনো রাতে মসজিদ খোলা রেখে নফল নামাজ আদায় করতে বলেন না। যদি বলতেন এই মসজিদ প্রতিদিন 24 ঘন্টা খোলা থাকবে, নির্দিষ্ট কোনো রাতের জন্য নয়, তাহলে এই পদ্ধতি আল্লাহ দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, এইরকম একটা সুস্পষ্ট বেদাত কি করে স্বীকৃতি দিলেন? জি ভাইয়ের প্রশ্ন তো বুঝতে পারছি আমরা, কিন্তু এখানে সবগুলা কথা ঠিক না। ভাই বলছেন যে আমরা মসজিদ খোলা রাখতে বলছি, সবাইকে নফল নামাজের আহ্বান করছি, কথাটা ঠিক না। নফল নামাজের আহ্বান করি নেই, বলছি যে সারা রাত মসজিদ খোলা থাকবে, যারা ইচ্ছা করেন এখানেও ইবাদত বন্দেগী করতে পারবেন, জি বাসা যাইও করতে পারবেন। আমরা তো আহ্বান জানাই নাই যে এখানে আসি আপনি নামাজ পড়েন, এখানে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, নফল নামাজ তো ঘরে পড়লে বেশি সওয়াব হবে। এখন আর যেটা বলছেন যে এক রাত্রে নফল নামাজ, কথাগুলো ঠিক আছে, সবগুলোই ঠিক আছে, কিন্তু আপনাকে পাশাপাশি মানে দলিল, একজন মুফতি হওয়ার জন্য কতগুলো যোগ্যতা আছে। শুধু এলেম থাকলে তিনি মুফতি হইতে পারেন না। একজন মুফতির এলেমের সাথে সাথে পারিপার্শ্বিক অবস্থা অনুধাবন করা, সেটাও মুফতির একটা যোগ্যতা। আপনি শীতকালে যদি ওয়াজ করেন যে মহিলাদের কাপড় দিয়ে কাঁথা সেলাই করলে সেটা জায়েজ হবে না, তখন রাত্রে যখন থাকতে গেছেন ওয়াজ শেষ করে, তখন বলতেছে যে হুজুর আমাদের বাড়িতে তো মহিলাদের কাপড় ছাড়া আর তো কাঁথাই নাই, এন হুজুরে কি করবে রাত্রে? আপনি তো ওয়াজ করছেন যে মহিলাদের কাপড় দিয়ে কাঁথা সেলাই করলে সেই কাঁথা গায়ে দেওয়া জায়েজ নাই, তো হুজুর কি রাত্রে শীতের মধ্যে মারা যাওয়া? হুজুর তো ওয়াজ করে বেকায়দায়। পরে হুজুর বলছে যে এতদিনে বুঝতে পারছি যে শীতকালের ওয়াজ শীতকাল করতে হয়, গরমকালের ওয়াজ শীতকালের ওয়াজ গরমকালে করা যাবে না, গরমকালের ওয়াজ শীতকালে করা যাবে না। এখন আমি বেদাত সব স্পষ্ট বুঝতেছি যে এটা বেদাত ওইটা বেদাত সব বুঝতেছি, কিন্তু বুঝার পরেও সমাজের এমন কিছু পারিপার্শ্বিক অবস্থা আছে যে অবস্থাগুলোকে অস্বীকার করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে একদিনে সব নিষিদ্ধ করে দেন নাই, আস্তে আস্তে পর্যায়ক্রমে নিষিদ্ধ হয়েছে। আর এটা যখন মানে আপনি যখন সহি আকীদা বুঝবেন, দিন বুঝবেন, আপনারা আমি শুক্রবারে ওই রাত্রে যদি বলিও নামাজ পড়ার জন্য আপনি পড়বেন না, চলে যাবেন। এই জন্য দেখেন আমরা মসজিদে সম্মিলিত মুনাজাত করি, অধিকাংশ ভাই কিন্তু মুনাজাত করে না। তারা বুঝতেছেন যে এটা করা বেদাত, আমিও বুঝতেছি বেদাত, আমি করতেছি, কিন্তু অন্যরা
করতেছে না। তো যখন সবাই বুঝবেন, দিন বুঝবেন, আচ্ছা এই মুনাজাত বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পরে ওই এটা যে বেদাত এই কথাটাও তো বলার সুযোগ পাওয়া যাবে না। আপনি যে এটা বেদাত সেটা শিখবেন কোথা থেকে, সেটাও তো শিখতে পারবেন না। এজন্য মানে মুফতি হওয়ার জন্য পারিপার্শ্বিক অবস্থা বুঝতে হয় মুফতিকে। ভারতের একটা প্রদেশ আছে যেখানে কেরালাতে মহিলাদের শাড়ি পরা হারাম। ওখানকার মুফতিরা ফতোয়া দিয়েছেন যে ওখানে শাড়ি পরা হারাম মুসলিম মহিলাদের জন্য। আমরা বাংলাদেশে কি এই ফতোয়া প্রযোজ্য হবে? কেন প্রযোজ্য হবে না? সেখানে মানে হিন্দুদের পোশাক হইল শাড়ি, মুসলিম মহিলাদের পোশাক হইল সালোয়ার কামিজ। সেখানে শাড়ি বললে বোঝা যায় এটা হিন্দু, আর সালোয়ার কামিজ পরলে এটা মুসলমান। তো সেখানে এই দুইটা দিয়ে আইডেন্টিটি নির্ধারণ করা হয়, কিন্তু বাংলাদেশে শাড়ি আর জামা দিয়ে মহিলাদেরকে নির্ধারণ করা হয় না। তাহলে জায়গা ভেদে, অবস্থা ভেদে সব মাসালারও এরকম পরিবর্তন হয়, ফতোয়ারও পরিবর্তন হয়। এই জন্য ইসলামী ফিকহের একটা নিয়ম আছে যে তাতাগাইয়ারুল ফতোয়া বেতাগাইয়ুরে জামান ওয়াল মাকান, স্থান কালের পরিবর্তনের কারণে ফতোয়ার পরিবর্তন হয়। বুঝতে পারছেন? এই জিনিসগুলো বুঝতে হবে। আবেগের চেয়ে বাস্তবতা বুঝতে হবে। আবেগে তো অনেক কিছু করা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু আবেগ দীর্ঘস্থায়ী না, এবং আবেগের ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে হবে। যে আজকে আবেগের ঠেলায়, জজবার ঠেলায় সব আমরা একবারে মানে বলে ফেললাম, করে ফেললাম, কিন্তু এই আবেগ কতক্ষণ স্থায়ী হবে, এই আবেগের দীর্ঘমেয়াদী সুফল কুফল কি, এই জিনিসগুলো বুঝে চিনতে কথা বলতে হয়। বুঝতে পারছেন? তো এই জন্য যে ভাই এটা লিখেছেন তাকে অনুরোধ করব, আমরা লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ মসজিদে জাল হাদিস, দঈফ হাদিস বয়ান করতে করতে শেষ। আমরা একটা জাল হাদিস, একটা দঈফ হাদিস বর্ণনা করিনি। কি আমরা করছি এই জুমার খুতবায় বা ওই রাত্রে, এই রাতের ফজিলত সংক্রান্ত কোনো দঈফ হাদিস, কোনো জাল হাদিস আমরা বর্ণনা করছি? শুধুমাত্র একটা হাদিস বর্ণনা করছি, সেটা হাসান লে গায়রিহি। কেউ কেউ সেটাকে সহিও বলছে, সেটা অনেকগুলো রিওয়ায়াতে আসার কারণে সেটা হাসান লে গায়রিহির পর্যায়ে পৌঁছে গেছে। ওই হাদিসটাই শুধু আমরা বয়ান করছি। তাহলে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা ওই রকম নফল ইবাদত করার আহ্বান জানাইনি। আর যারা সূক্ষ্মভাবে আলোচনা বুঝছেন তারা তো বুঝতেই পারছেন যে আমরা কোনো ইবাদতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করি নাই। কিন্তু উদ্বুদ্ধ করি নাই, এখন যদি বলি যে না আজকে মসজিদের দরজা বন্ধ থাকবে, কেউ মসজিদে আসতে পারবেন না, শবে বরাতের রাতে মসজিদে তালা লাগাই দেওয়া হবে, খবরদার আপনারা কেউ মসজিদে আসবেন না, এই কথা যদি বলি তো এটা বাস্তবতার সাথে মিলবে? বাংলাদেশের সব মসজিদ খোলা, আমাদের মসজিদ যদি বন্ধ থাকে তাহলে এটা একটা সামাজিকভাবে অশান্তি তৈরি হবে না? তো সামাজিকভাবে অশান্তিটা তৈরি করার দরকার কি? এটার দীর্ঘমেয়াদী সুফল কুফল কি আপনি সেটা চিন্তা করতে হবে না? এজন্য মানে আমি সবাইকে বলবো যে আমরা বিশেষ করে আলহামদুলিল্লাহ সহি আকীদা ভাই যারা আছে তাদের ঈমান একটু শক্তিশালী থাকে, এটা স্বাভাবিক বিষয়। আপনি একটা স্থান থেকে আরেকটা স্থানে হিজরত করলে তার ঈমান, তার পাওয়ার এটা বেশি হয়। বেশি হয়েছে বলেই তো সে হিজরত করতে পারছে না। বাপদাদার রুসুমরা বা শাড়ি কোনো লোক কি এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে পারে? এটা আসতে হলে কিন্তু বিশাল হিম্মত, বিশাল ঈমানের দরকার। কারণ পুরো সমাজ আপনার বিরোধিতা করতেছে, সেখানে আপনি এক জায়গায় আসতেছেন। এটা যদি আপনার শক্ত ঈমান না থাকে, দুর্বল ঈমান হলে আপনি আসতে পারেন না। তো আলহামদুলিল্লাহ এটা প্রশংসনীয় যে শক্ত ঈমান, কিন্তু শক্ত ঈমান আবার এত বেশি ঈমান হয়ে যাওয়া যাবে না যে একদিনে আপনি বাংলাদেশে সহিহ আকীদা কায়েম করে ফেলবেন। এরকম ঈমান হয়ে গেলে আবার সমস্যা। হ্যাঁ, এরকম ঈমানও হওয়া যাবে না। এটা ধীরে ধীরে, এই যে সহিহ আকীদার মানুষ বাংলাদেশে কয়জন ছিল, এখন এত মানে সহিহ আকীদার ভাইদেরকে কাফের, মুশরিক, ইহুদির দালাল, নাসারার দালাল, হিন্দুর দালাল, বৌদ্ধর দালাল, সব দালাল বানাই। এত কিছু করার পরেও দিন দিন সহিহ আকীদার ভাই বোন কমতেছে না বাড়তেছে? আজকে আমি আশ্চর্য লাগছে, এক জায়গায় জুমার নামাজের পরে বিয়ে পড়াইতে গেলাম, তো
তো যাওয়ার পরে রাস্তা যে ভাই আমাকে নিতে আসছেন মসজিদে, তার বাসায় নিয়ে যাবেন। তো ওই ভাই বলতেছেন যে হুজুর, আমি একটা মাসালা জিজ্ঞেস করতাম, আপনাকে তো কোনোদিন পাই না মানুষের ভিড়ে, আজকে সুযোগটা পাইছি, আমি একটা মাসালা জিজ্ঞেস করি। আমি বলেন, মাসালা, অসুবিধা নেই। তো বলে যে হুজুর, ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়ি আমি, এটা কি ভালো কাজ করি না খারাপ কাজ করি? আমি বললাম যে এটা তো একতলাফি বিষয়, এটা পড়ার ব্যাপারেও মত আছে, না পড়ার ব্যাপারেও মত আছে, তবে পড়াটা উত্তম। এত খুশি হয়েছে যে মানে এবার তো আমার জড়াই ধরছে। তো বুঝতে পারলাম যে মানে উনি সহি আকীদা, সহি দ্বীন বুঝছে। তাহলে এরকম লোক কিন্তু আজ থেকে 5 বছর 10 বছর আগে পাওয়া যেত না। একটা যুবক মানে যার নামাজে পড়ার কথা না, কিন্তু তার কথাবার্তায় বুঝলাম যে এত তাকওয়া, এত ঈমান। আচ্ছা, তো বাসায় গেলাম বিয়ে পড়ানোর জন্য, একজন মুরব্বী উঠে দাঁড়ায় বলতেছে যে হুজুর, মুরব্বী তো মনে করছে যে আমি বেদাতি হুজুর, মুরব্বী তো আর জানা। মুরব্বী উঠে আমাকে বলে কি, কয় হুজুর, এই শুধু খুতবা পড়বেন, কোনো দোয়া তোয়া নাই, মুনাজাত নাই। মুরব্বী উঠি বলতেছে আমাকে যে আমরা এসব মুনাজাতে বেদাতে বিশ্বাস করি না, খুতবাটা দিবেন ভালো করে, এটাই সুন্নত। মুরব্বী উঠি আমাকে বলতেছে, মুরব্বী মনে করছে এই বেদাতি হুজুর তো মুনাজাত ধরবো, বেদাতি এগুলো করে। উনি আমাকে সতর্ক করতেছেন যে খালি ইয়া করবেন, খুতবা দিবেন, কোনো দোয়া তোয়া নাই। আর বাকিরা সবাই দেখি যে মুরব্বীর কথা মোটামুটি সাপোর্ট করতেছে। ওনার কথা যে মানে বাইরে যাবে এই ওদের আত্মীয় স্বজনের মধ্যে নাই, এই জন্য মুরব্বী শক্ত করে বলতেছে। তাহলে বোঝা গেল ওই মুরব্বীও সহি দ্বীন বুঝতে পারছে। হ্যাঁ, তাহলে এই যে মানুষগুলো বুঝতে পারছে, এই মানুষগুলো কিভাবে বুঝতে পারছে এবং এই মানুষগুলো কত বাধা বিপত্তি অতিক্রম করে বুঝতেছে, এগুলা কি ওই আবেগের ঠেলায় বুঝে গেছে নাকি এই আস্তে 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 ধীরস্থিরভাবে আগানোর কারণে বুঝতেছে? এই জন্য ইমান শক্ত আছে, ঠিক আছে, কিন্তু ইমানকে আবার বেশি অতিরিক্ত আবেগে পরিণত করা যাবে না, এটা খুব ধীরস্থিরভাবে আস্তে আস্তে। আরেকটা হলো মানে আপনাকে অনেক সময় ওই এই কথাটা আমরা তাফসিরে বারবার বলছি যে মানে আসহাবে কাহফের লোকেরা যখন রওনা দিয়েছেন গুহার দিকে, কিছু দূর যাওয়ার পরে কুকুরে ধরছে না, ওই কুকুর এটা পিছে পিছে গেছে না, তখন তো আসহাবে কাহফের ভাইয়েরা এত ভয় পাইছে যে আল্লাহু আকবার, এমনি মরণের ভয়, রাত্রিবেলায় এই বিপদের মধ্যে যাইতেছি। আবার কুকুর, তো কুকুরের অভ্যাস হলো আরেক বাড়ির সামনে দিয়ে যখন যাবে, ওই বাড়ির কুকুর যখন দেখবে এটা দৌড়াবে না। এবার তো ওই বাড়ির লোকেরা কবে যে কিরে চোর আসছে না ডাকাত আসছে, এই বাইর হইলেই তো ওনাদেরকে পেয়ে যাবে। আর কুকুরের তো সীমানা অতিক্রম করা যায় না, নির্দিষ্ট এরিয়ার বাইরে যাওয়া যায় না। এখন তারা এই বিপদের উপরে বিপদ যে কুকুর রওনা দিছে। ঠিক শয়তান এই কাজটা করে। শয়তান কি করবে, আপনি একটা সিরাতে মুস্তাকিমের উপরে বা একটা রাস্তা দিয়ে চলতেছেন, তো কিছু দূর যাওয়ার পরে দেখবেন যে মানুষ দুইটা এখানে ঝগড়া লাগছে। আপনি বলবেন যে এখানে কি করতেছে একটু দেখে আসি, আচ্ছা এখানে এদের ঝগড়া মিটাই দিলেন। আর করতে যাওয়ার পরে দেখবেন যে মানুষ একটা আরেকটারে গালি দিতেছে, যে এখানে কে কেন গালি দিল, আপনি একটু রিসার্চ গবেষণা করলেন। আরেকটু যাওয়ার পরে দেখবেন আরেক সমস্যা। তো এইভাবে যেতে যেতে আপনি সন্ধ্যা পর্যন্ত যে জায়গায় পৌঁছার কথা সেই জায়গায় পৌঁছতে পারবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করলেন, তখন শয়তান চতুর্দিক থেকে মানুষদেরকে লাগাই দিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহাস, মোনাজারা, ঝগড়া, বিবাদ এগুলোর মধ্যে ব্যস্ত রাখো, তাহলে মূল দাওয়াতের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত হলো অল্প বছর, মাত্র 23 বছর। 23 বছরে উনাকে তো আসল জায়গায় পৌঁছতে হবে, টার্গেটে। তো এই যদি উনি আসল কাজ বাদ দিয়ে এই আশেপাশের এগুলো সামলাতে যান, তো এগুলো সামলাতে সামলাতে 23 বছর শেষ হয়ে যাবে, আর দিন পরিপূর্ণ হবে না, দিনের দাওয়াতের কাজও শেষ হবে না। তা আপনি আমি যেই সহি আকীদার উপরে চলতেছি, এই সহি আকীদার মাকসাদ কোন জায়গায়, টার্গেট কোন জায়গায়, গোল কোন জায়গায়, সেটা ঠিক করতে হবে। ঠিক করে আপনাকে চলতে হবে। চলার পথে দেখবেন যে ডাইনের থেকে একটা ঘেউ করে উঠবো, ওই দিক থেকে একটা মেয়াও করে উঠবো, এদিক থেকে আপনি যদি এদিকেও তাকান, কিরে এদিকে এটা কোন বাড়ির কুকুর, এটা এমন করলো কেন, আমি চৌধুরী বংশের পোলা, অথচ এই চৌকিদার বাড়ির কুকুর আমার এরকম করলো, আপনি এখানেই আপনি দীর্ঘ সময় কাটাই দিলেন। তখন আপনি আপনার জায়গায় পৌঁছতে পারবেন না। এই জন্য এইগুলো খেয়াল রাখবেন যে ডাইনে বামে এইদিকে ওইদিকে কে কি বলতেছে, কে কি করতেছে,
বেহুদা সময় বেহুদা কথা বলবেন না, বেহুদা সময় নষ্ট করবেন না। কারোর সাথে ঝগড়া করে, মোনাজারা করি, বাহাজ করি, ঝগড়া করি, এগুলো কিচ্ছু দরকার নেই। আপনি আপনার রাস্তায় চলতে থাকেন, দেখবেন যে সহি আকীদা, বাহাসও লাগবে না, মারামারিও লাগবে না, ঝগড়াঝাটিও লাগবে না। শান্তিপূর্ণ উপায়ে সহি আকীদা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। এটার জন্য শয়তান এখন মানে খুঁজতেছে যে এক পক্ষকে শয়তান উত্তেজিত করতেছে যে খালি আপনারা খেপাইবো, আপনারা খেপাইবো। খেপানোর উদ্দেশ্য হইল যে আপনিও একটা বলেন, বলার পরে মারামারি শুরু হয়ে গেল, দুই পক্ষে মারামারি শুরু হয়, আসল কাজ শেষ। এজন্য এক পক্ষ যতই আপনারা উত্তেজিত করুক, আপনি উত্তেজিত হবেন না। যতই আপনারা গালিগালাজ করুক, যতই বলুক, আপনি এটা ধৈর্য ধরে আপনি শুনে থাকেন। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক সবসময় সাবিরিনদের পক্ষে থাকেন, মাজলুমের পক্ষে থাকেন। আপনাকে আরেকজন গালিগালাজ করতেছে, আপনি এখানে মাজলুম। এই মাজলুম যদি আপনি ধৈর্য ধরেন, তাই আল্লাহ মাজলুমদের পক্ষে থাকবেন। এই বিষয়গুলো আমাদেরকে জরুরি, মানে খুবই খেয়াল রাখতে হবে। যে সিয়াম সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কিনা, জরুরি থাকলে সংক্ষেপে বলেন। জি বলেন। জি আলহামদুলিল্লাহ, এটার ব্যাপারে আমরা ওই দিনও আলোচনা করছি একদিন। তো আজকে আবার বলি, সংক্ষিপ্ত কথা হলো, সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে, একদিনে সিয়াম হবে, নাকি একাধিক দিনে হবে? এটি আজকে হলো 1437 হিজরি। এটা 1437 হিজরির বিষয় না, মানে 1437 হিজরিতে এই মাসালার আসে নাই নতুনভাবে। এই মাসালা আরো শত শত বছর আগে থেকেই এই মাসালার আলোচনা চলে আসতেছে, এবং ওই যুগে যারা ছিলেন তারা অনেক বিশাল বিশাল এলেমের অধিকারী। এদের এলেমের দিকে তাকাইলে আমাদের টুপি পড়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বলের এলেমের দিকে তাকাইলে, তারপরে ওই যে ইমাম ইবনে তাইমিয়ার এলেমের দিকে তাকাইলে আমার আপনার টুপি পড়ে যাবে পিছনের দিকে। এদের এলেম এত উঁচু। ওই সমস্ত ওলামায়ে কেরামদের আমলেও এই মাসালা নিয়ে আলোচনা হয়েছে, তারা এটা সমাধান দিচ্ছেন। তাহলে আজকের যুগে নতুন করে এটা আর গবেষণা করার দরকার নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সারা পৃথিবীতে সংবাদ যতদূর পৌঁছবে চাঁদ দেখার, ততদূর একসাথে সিয়াম হবে, একসাথে ঈদ হবে। এটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মত, যে মানে পৃথিবীর আমেরিকাতে চাঁদ দেখা গেছে, সেখান থেকে সংবাদ আসলো যে আজকে আমরা চাঁদ দেখছি। তো পৃথিবীর যতদূর খবর পৌঁছবে ততদূর মুসলমানদের উপরে খবর পৌঁছার সাথে সাথে ফরজ হয়ে যাবে, তাহলে একসাথে হবে। এটাই ইমাম আহমদ বিন হাম্বলের মত, এবং উনি এটার অনেক দলিল পেশ করেছেন, কোরআন থেকে দলিল, হাদিস থেকে দলিল, অনেক দলিল। আবার শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে না, ইখতিলাফুল মাতালে এটা ধর্তব্য, এটা ধরা হবে। ইখতিলাফুল মাতালে মানে কি? মাতালে মানে যেদিন এক জায়গায় চাঁদ উঠলে যতদূর পর্যন্ত দেখা যাবে, এটা একটা মাতালে। চাঁদ উঠলে কিন্তু সারা পৃথিবীতে একসাথে দেখা যায় না, বুঝতে পারছেন? সূর্য যেমন একসাথে দেখা যায়, চাঁদ কিন্তু এরকম দেখা যায় না। চাঁদের বিষয়টা একটু ভিন্ন আছে। চাঁদ কিন্তু ধরেন সৌদি আরবে উঠলে এটার একটা নির্দিষ্ট সীমানা আছে, অত 15টা 20টা 30টা দেশ পর্যন্ত দেখা যায়, এরপরে আর দেখা যাবে না। এই যেই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে এক জায়গায় উঠলে, এটাকে বলা হয় মাতালে। এইরকম সমগ্র পৃথিবীতে 4-5টা মানে কয়েকটা মাতালে আছে। এই হিসাবে আপনার একদিন, 2 দিন, 3 দিনও আপনার হইতে পারে এই মাতালের ইখতিলাফের কারণে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে একাধিক দিনে হইতে পারে, কোনো অসুবিধা নেই। এই দুইজন হলো মানে মূল ইমামের কথা বললাম। এবার দুইজনের
পক্ষে কিন্তু হাজার হাজার আলেম আছেন এই শত শত বছর ধরে। মানে আহমদ বিন হাম্বলের যে মত দিচ্ছেন সেই মতেও হাজার হাজার আলেম। আমরা তো আলেম না, আমরা হইলাম তালেবুল ইলম। আমরা আলেম না, আমরা হইলাম আলেমের ছাত্র, আমরা হইলাম তালেবুল ইলম। তো যারা আলেম ছিলেন তারা এরকম হাজার হাজার ছিলেন ইমাম আহমদের মতের অনুসারী, আবার হাজার হাজার ছিলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার অনুসারী। তাহলে তারা দুইটার পক্ষে বিপক্ষে বলে গেছেন। এখন আমরা কোনটা এখানে অনুসরণ করব, আহমদ বিন হাম্বলেরটা না শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ারটা? তো এখানে আমরা বলছি যে যদি মানে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যেটা গ্রহণ করবে সেটাই আমরা অনুসরণ করব। রাষ্ট্র যদি আহমদ বিন হাম্বলেরটা অ্যাকসেপ্ট করে আমরা ওইটাই অনুসরণ করব, আর রাষ্ট্র যদি ইবনে তাইমিয়ারটা অনুসরণ করে আমরা সেটাই অনুসরণ করব। যেমন ধরেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরা কিন্তু আমাদের আরও পূর্বের দেশ, কিন্তু তারা অনুসরণ করে আহমদ বিন হাম্বলের মত। সৌদি আরবে যেদিন ঈদ হয় দেখবেন যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াও ঈদ হয়, অথচ তাদের আগেই তো আমরা চাঁদ দেখার কথা। তারা কিন্তু চাঁদ দেখে না, তারা সৌদি আরব ঘোষণা দিলে ওখানকার রাষ্ট্রীয়ভাবে তারা ঘোষণা দিয়ে দেয়। তারা ওইটা সিদ্ধান্তই আছে যে আমরা দেখা লাগবে না, সৌদি আরব ঘোষণা দিলে, আরব দেশে ঘোষণা দিলে আমরা একসাথে ঘোষণা দিয়ে ফেলবো, এটা তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। বাস তারা এই মত অনুসরণ করতেছে, কোনো অসুবিধা নেই। আমাদের বাংলাদেশের সিদ্ধান্ত হলো যে আমরাও এরকম ঘোষণা দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এসব দেশে চাঁদ দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘোষণা দিব না। অর্থাৎ আমাদেরটা হলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার মত, এটা রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য। তা রাষ্ট্রীয়ভাবে যেটা গ্রহণযোগ্য মানে দুইটাই যেহেতু শরিয়া সম্মত এবং দুইটাই সহি, যে একটা মানলেই তো হবে, তাহলে যেটা মানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবে সেটাই আমরা মেনে নিব। এই মতটাই আমাদের কাছে অগ্রাধিকার যোগ্য, যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যেদিন শুরু হবে আমরা সেদিন সিয়াম শুরু করব, যেদিন ঈদ হবে সেদিন ঈদ শুরু করব। এটাই হলো এই দুইটা মতের মধ্যে। আবার যদি সরকার মনে করে যে না আমরা সৌদি আরব যেদিন করতেছে আমরাও সেদিন শুরু করে দিব, সেটাও সহি। কারণ একাধিক দিনে করলে সরকার যদি এক মতে করে, আমরা যদি আরেক মতে করি, তাহলে এটা একটা বিশৃঙ্খলা তৈরি হয়। আর এখানে আবার আরেকটা প্রশ্ন আছে, অনেকবার প্রশ্ন করছেন যে মানে সরকার যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে তাহলে আমরাও কি কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবো নাকি? তাহলে সবাই তো রাফুল ইয়েদেন করতেছে না, তাই বলে আমরা কি রাফুল ইয়েদেন ছেড়ে দিব, যে এটা বিশৃঙ্খলা তৈরি হবে এই আশঙ্কায় ছেড়ে দিব? এই প্রশ্নের জবাব হলো ওই সুন্নার আমল আর এই সিয়াম তারপরে ঈদ এটার আমল দুইটা দুই জিনিস। মানে সিয়াম আর এই ঈদ এগুলো হলো ইজতেমাই ইবাদত, সামাজিক ইবাদত, শুধু ব্যক্তিগত ইবাদত না। কিন্তু সালাত এটা ওইরকম সামাজিক ইবাদত না। মানে সামাজিক ইবাদত বলতে এটা রাষ্ট্রের ইমাম কর্তৃক ঘোষণা করার দরকার হয় না। এটা আল্লাহ পাক একটা নির্ধারিত সময় নির্ধারণ করে দিয়েছেন, সেই সময় যখনই আসতেছে তখন জোহর পড়তেছি, তখন আসর পড়তেছি, মাগরিব পড়তেছি। সরকার ঘোষণা দেওয়ার দরকার নাই যে এখন আসর হয়েছে, এখন মাগরিব হয়েছে। কিন্তু ঈদ এবং সিয়াম এটা সরকার কর্তৃক, প্রশাসন কর্তৃক ঘোষণা লাগবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু ইয়াওমা তাসুমুন, যে সিয়াম হলো সেই দিন যেদিন লোকেরা সিয়াম পালন করে, ঈদ হলো সেই দিন যেদিন লোকেরা ঈদ করে। তাহলে এখানে লোকদের সাথে সম্পর্ক আছে। লোকদের সাথে সম্পর্ক মানে সবাই যেদিন করে সেই দিনই তোমাদের ঈদ, সবাই যেদিন সিয়াম পালন করে সেই দিনই তোমাদের সিয়াম। তাহলে সবাই মানে কি এখানে সরকার কর্তৃক যেদিন ঘোষণা হবে সেটাই। এজন্য আমি মনে করি এটা নিয়ে আমাদের বর্তমান আলেমদের মধ্যে একতলাপ আছে, কেউ কেউ ওইটাকে ভালো বলেন, কেউ কেউ এটা বলেন। আমি দুইটার মধ্যে পড়াশোনা করে দেখছি যে এই মতটাই বেশি যুক্তিযুক্ত, যে যেটা প্রশাসন কর্তৃক, রাষ্ট্র কর্তৃক ঘোষণা দিবে আমরা সেই অনুযায়ী সিয়াম পালন করব, যখন রাষ্ট্র কর্তৃক ঈদের ঘোষণা দেবে আমরা সেদিন ঈদ করবো। এরা একদিন আগেও দরকার নাই, পরেও দরকার নেই। রাষ্ট্রের আনুগত্য ফরজ,
কিন্তু রাষ্ট্রের আনুগত্য হলো মানে ওই ক্ষেত্রে যদি রাষ্ট্র যদি কোরআন সুন্নাহ বিরোধী করে তখন তো আর আনুগত্য ফরজ না। যারা ওই একই দিনের কথা বলেন তারা আবার বলেন যে এই ক্ষেত্রে রাষ্ট্র তো কোরআন সুন্নাহর অনুসরণ করতেছে না। হ্যাঁ, আমরা বলবো যে রাষ্ট্র এটাও কোরআন সুন্নাহর অনুসরণ। ইবনে তাইমিয়ার যেই ইজতিহাদ এটা মেনে নিলে সেটাও কোরআন সুন্নাহর অনুসরণ। এবং ইবনে তাইমিয়ার এই পক্ষে অনেক দলিল আছে, দলিলবিহীন উনি গবেষণা করেন নাই। সুতরাং এটাও কোরআন সুন্নাহর পক্ষেই করতেছেন। এই ক্ষেত্রে মানে খুব প্রান্তিক সীমায় যাওয়া যাবে না, মানে খালি এটাই হক ওইটা ভুল এইরকম সিদ্ধান্তে যাওয়া যাবে না। একটাকে হক মনে করা আরেকটাকে ভুল মনে করা এরকম করা যাবে না। আমরা মনে করি দুইটাই ঠিক, তবে এইটা অধিক অগ্রাধিকার পাবে। যে সংক্ষেপে বলেন। জি আলহামদুলিল্লাহ। ভাই বলতেছে নাওয়াইতুয়ান আসুমা গাদান। গাদানের প্রশ্ন করছে। গাদান মানে আগামীকাল, যে আগামীকাল আমি সিয়াম পালন করার নিয়ত করতেছি। প্রথম কথা হলো সিয়ামের কোনো মৌখিক নিয়তের জরুরি নয়, মৌখিক নিয়ত লাগবে না। শুধুমাত্র একটা নিয়ত মৌখিক লাগে ইবাদতের ক্ষেত্রে, সেটা হলো কিসের নিয়ত? হজ এবং উমরা। এটা মৌখিকভাবে বলতে হয়, লাব্বাইক হাজ্জান লাব্বাইক উমরাতান। অন্য কোনো ইবাদতের নিয়ত মৌখিকভাবে বলা লাগে না, শুধু নিয়ত করতে হয়, পড়তে হয় না। নিয়ত করতে হয় কোথায়? অন্তরে। বাস আমি সেহরি খাইতে উঠছি, তার অর্থই তো নিয়ত হয়ে গেছে। আমি তো অন্য সময় শেষ রাত্রে ভাত খাই না, রাতের 3টায় আমরা কোনোদিন খানা খাই, তো ওই সময় খাচ্ছি কেন? উদ্দেশ্য হলো আমি কালকে সিয়াম পালন করবো, এটাই তো অন্তরে ইতমিনান নিয়ত হয়ে গেছে। সেখানে মৌখিকভাবে নাওয়াইতুয়ান আসুমা গাদান, নাওয়াইতুয়ান আসুমা ইয়াওমান কোনোটাই দরকার নেই। আজকে রাখবো কালকে রাখবো, সেখানে বলা হচ্ছে আমি আগামীকাল রোজা রাখবো, তো ওইটা তো আগামীকাল না, ওইটা তো আজকেই। মানে এটা মানুষের বানানো, তো যিনি বানাইছে উনি এত চিন্তা করতে পারেন নাই। আল্লাহর বানানো হইলে সেগুলো কিন্তু কোনো ধরনের খুঁত খুঁজে পাওয়া যাবে না, এবং সেগুলো ছোট্ট একটা বাক্যের মধ্যে দেখবেন যে অসংখ্য তথ্য রহস্য সেখানে লুকায়িত থাকে। আর মানুষের বানানো হইলে যত বুদ্ধিমান যত চালাক যত কিছুই হোক, এক জায়গা দিন এক জায়গা দিয়ে। এই জন্য দেখবেন মানুষ যখন এই যে কারোর হত্যা করে, মারে, মানুষ মারে, সে যে কিন্তু হত্যাকারী, সে তো সব কিছু লুকাই ফেলায় যাতে তাকে কোনোভাবে ধরা না যায়, কিন্তু এমন কিছু রেখে দেয় আলামত যেটা দিয়ে সে ধরা পড়ে যায়। কিছু না কিছু মানে রেখে যায় যেটা দিয়ে সে ধরা পড়ে যায়। এটা মানুষের বানানো আকল, মানুষের আকলে যতই এটা তৈরি করুক, মানে যত সুন্দর করে, দেখবেন যে এটার মধ্যে সমস্যা আছে। আর আল্লাহর বানানো হইলে নাওয়াইতুয়ান আসুমার মধ্যে সমস্যা হইতো না, আমরা খুদ খুঁজে পেতাম না। আচ্ছা বাইরে, এটা দিয়ে আজকে শেষ। আগামী তাফসিরেও আমরা ফিকহ সিয়ামের উপরে আলোচনা করব। আরও সিয়াম সংক্রান্ত প্রশ্ন থাকলে ওই দিন করবেন ইনশাআল্লাহ। আজকে আপনি বললে শেষ। জি 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 আলহামদুলিল্লাহ। বাইরে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে মানে সৌদি আরবে চাঁদ উঠে নাই, বা সৌদি আরবের কোনো এলাকায়, আরবের কোনো অংশে দেখা যায় না, দেখা গেছে আফ্রিকাতে। তাহলে আফ্রিকা দেখা গেলে সেটা সৌদি আরব মেনে নেয় কি না, যে আজকে আফ্রিকা চাঁদ দেখা গেছে, আসুন আমরা সবাই সিয়াম শুরু করে দিই। তাহলে বোঝা যাবে যে সৌদি আরবও ওই পদ্ধতিটাই ফলো করে, যে সারা বিশ্বের একদিনের। আর যদি না মেনে নেয়, তারা যদি বলে যে না আফ্রিকা দেখলে দেখুক, আমরা আমাদের ভূখণ্ডে দেখতে হবে, তাহলে তো বোঝা গেল তারা ইবনে তাইমিয়ার এটাই মেনে নিচ্ছে। এই ক্ষেত্রে সৌদি আরবের পদ্ধতি হলো এটা, আফ্রিকা দেখা গেলে তাদের দেখা হবে না,
তাদের আরবের ভূখণ্ডে দেখা যেতে হবে। এবং এক সময় আরব ভূখণ্ডে দূরবীন দিয়ে দেখা হইতো। পরে শাইখ সালেহ বিন উসাইমিন রাহমাহুল্লাহ উনি ফতোয়া দিয়েছেন যে দূরবীন দিয়েও দেখা যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখার কথা বলছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, সেই দেখা চোখের দেখা, দূরবীনের দেখা আর ওই বিমানের দেখা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ স্বাভাবিক জমিনে থেকে স্বাভাবিক চোখে যেটা দেখবে সেটার কথা বলছেন। এজন্য শাইখ সালেহ বিন উসাইমিন ওনাকে কিন্তু সৌদি আরব গ্র্যান্ড মুফতি করতে চেয়েছিলেন, উনি হন নাই। তো উনি শাইখ বিন বাজের পরে সারা বিশ্বের সবচেয়ে বড় ফকি ছিলেন। তো উনি তখন বলছেন যে দূরবীন দিয়েও দেখার দরকার নেই। যেই দিন আমরা আরবের ভূখণ্ডে, আরব বলতে ওনারা ওই যে মাতালে মানে শুধু সৌদি আরব না, ওর আরব ভূখণ্ড কাতার, কুয়েত, আবুধাবি যে কোনো একটা দেশে যদি দেখে সেটাকে তারা ধরেন, তারা ওইটাকে ধরেন না আফ্রিকাতে। গতবার কিন্তু এরকম হয়েছে, গত বছর হ্যাঁ একবার হয়েছে যে আফ্রিকাতে একদিন দেখা গেছে, সেদিন কিন্তু সৌদি আরব রাখে নাই, তারপরের দিন সৌদি আরব রাখছে, তারপরের দিন আমরা রাখছি। 3 দিন মানে একসাথে হয়েছে, এইভাবে 3 দিন বেশ কম হয়েছে। তাহলে সৌদি আরব তো ওই একই দিনে করার পদ্ধতি গ্রহণ করেন নাই। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।